উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকের এই পবিত্র সভায় পবিত্র মাহফিলে আমাদেরকে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। করেন সূরা উচ্চ সুরে আলহামদুলিল্লাহ। মাইক ওয়ালা ভাই মাইক ঠিক আছে, হাত দিয়েন না। সম্মানিত শ্রোতা, লোক তো অনেক আছে, কিন্তু এদিককার একটা আবার সিস্টেম আছে, ওই দিক থেকে দুইজন যদি উঠতে লাগে 2 থেকে 4, 4 থেকে 20, 20 থেকে 40 পালিয়ে যায়। হ্যাঁ, আর বীরভূমের এই এলাকায় যদি জালসার পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তাহলে আবার থেকে যায়, আর আগে যদি খাওয়ান দাওয়ান করে দেওয়া হয় তাহলে মুশকিল থাকে। তবে দারিয়াপুরের মানুষ দেখে যা মনে হলো শিক্ষিত জ্ঞানী, এখানকার মানুষ ইসলামিক জ্ঞান অর্জন করতে চান, এই জন্য হয়তো অনেকগুলো মানুষ থাকবেন, আলোচনা শুনবেন। যাই হোক, আজকে আমার বক্তৃতা মেন টপিক হবে, মেন বিষয় হবে the activities and creeds of Ahle Sunnah wal Jamaat in the light of Quran and Sunnah। কোরআন ও হাদিসের আলোকে আহলে সুন্নাতুল জামাতের আমল এবং আকীদা সমূহ সঠিক না ভুল এই বিষয়ে আলোচনা হবে। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে ভদ্রতা মেনটেন করে মহাব্বতের সহিত আপনার সম্মান রক্ষা করে কেউ যদি সেই প্রশ্নটা লিখিত আকারে স্টেজে পৌঁছাতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যদি আমার জ্ঞান থাকে সেই সংক্রান্ত। যাই হোক, কিন্তু আলোচনা আগে আসুন আমরা সবাই মিলে একবার মহাব্বতের সহিত প্রেমের সহিত ভালোবাসার সহিত দরুদ শরীফ পাঠ করি। দরুদ শরীফ পাঠ করবেন না? করব। কেন করব? তার পিছনে কারণ হলো এই যে আমরা হলাম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলো মুসলমান হবে, যতগুলো মুমিন হবে, ঈমানদার হবে, প্রত্যেক মুসলমান প্রত্যেক ঈমানদার নবীজির প্রতি দরুদ পড়বে, সালাম পড়বে। এটাই হলো একটি শ্রেয়, এটাই হলো মুসলমানদের জন্য জরুরি। কারণটা কি? কারণটা হলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দারা, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, আমার নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো এবং আমার নবীর প্রতি তোমরা সম্মানজনক সালামও জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সম্বোধন করেছেন কাকে? মুমিন বান্দাদেরকে। তাহলে একজন মুমিনের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো এই দরুদ এবং সালাম পাঠ করা। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠিত করো। বলেন তো ভাই, কেউ যদি বলে আমি নামাজ ভালোবাসি না, আমি নামাজকে মানি না, সেই ব্যক্তি মুসলমান থাকবে? থাকবে? ধ্যান নেই দিকে। সম্মানিত মুসলিম সমাজ, আমার পূর্বে জাকির ভাই সাহেবের আপনারা আলোচনা শুনেছেন, সেখানে মোজাও পেয়েছেন, জ্ঞানও হয়তো পেয়েছেন। আমার বক্তৃতায় মোজা কম পাবেন না, আমি ওই সুর দিয়ে আলোচনা করতে পারি না। তবে ইনশাআল্লাহ তাআলা যা বলবো কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বলবো, জ্ঞান ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ তাআলা বলেছেন নামাজকে প্রতিষ্ঠিত করো। বলুন তো, কোন ব্যক্তি যদি বলে আমি নামাজ মানি না, নামাজকে সম্মান করি না, এই ব্যক্তি মুসলমান থাকবে? থাকবে না। কেউ যদি নামাজ পরিত্যাগ করে এ হবে গুনাহগার, এ হবে বাদকার, সিয়াকার, কিন্তু কাফির হবে না। কিন্তু কেউ যদি নামাজেরই অস্বীকার করে দেয়, নামাজকেও আপনা তাওহীদ করে দেয়, সেই মুসলমান শুধু গুনাহগার নয়, কাফির পর্যন্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা কদরুল বলেছেন আতুস যাকাত, বান্দা তুমি যাকাত প্রদান করবে, বান্দা তুমি যাকাত আদায় করবে। আল্লাহ তাআলার এই আয়াতকে কেউ যদি অস্বীকার করে, না আমি যাকাত দিব না, না আমি যাকাতকে মানি না, যে এই রকম কথা বলবে সে মুসলমান থাকতে পারে না। মুসলমান ঘরের কোন মেয়েকে যদি সে বিবাহ করে, তার বিবাহ টিকে থাকবে না, ওর বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। তারপরে মিলামেশা হলে এটা হারাম কাজ হবে। তদ্রূপ আল্লাহ তাআলা বলছেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা, হজ এবং উমরাকে পূর্ণ করো। কেউ যদি বলে হজ আমি আদায় করব না, হজ আমি মানি না, হজকে আমি সম্মান করি না, তাহলে সেই ব্যক্তিও মুসলমান থাকবে
না, তদ্রুপ ভাই বলার উদ্দেশ্য হলো from first verse of the Quran to the last verse of the Quran, কোরআনের প্রথম আয়াত থেকে নিয়ে শেষ আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতকে মেনে নেওয়া এবং সেটাকে সত্য বলে জানা, এটা হলো ঈমানের অঙ্গ। জোরে বলে সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কোরআন শরীফে বলে যে আমি গোটা কোরআন তো মানি কিন্তু দুইটা আয়াত মানি না, তাহলে কি মুসলমান থাকবে ভাই? থাকবে না। তদ্রুপ আল্লাহ তাআলা বলছেন সাল্লু আলাইহি, আমার নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো, আমার নবীর প্রতি তোমরা সম্মানজনক সালাম জানাও। যে পড়বে না সে হয়তো গুনাহগার হবে, কিন্তু কোন ব্যক্তি যদি বলে আমি দরুদ মানি না, অথবা দরুদ কেউ করছে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন, দেখো এরা গান করছে, দরুদ কেউ করছে তাকে আপনি ব্যঙ্গ করলেন, তাকে আপনি ছোট্ট করলেন, দরুদ কেউ অবহেলা এবং বিলাসিতা করলেন, যারা এই রকম করবে এই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। কোরআনের দ্বারা প্রমাণিত প্রত্যেকটা বিষয়কে মেনে নেওয়া এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করাটা এটা হলো ঈমানের দায়িত্ব। এই জন্য আমাদের মুসলমান হওয়া অনুযায়ী দরুদ পড়া লাগবে। কিন্তু লাভটা কি? দরুদ পড়লে আপনার লাভ কি, আমার লাভ কি? মুসলমান এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 87 এর মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি ইরশাদ করেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়া ওয়া হুদ্দাত আনহু আশরা খাতিয়া ওয়া রুফিয়াত লাহু আশরা দারাজাত। নবীজি বলছেন কোন ব্যক্তি যদি একবার মুহাব্বতের সহিত আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করবেন, প্লাস তার 10টি গুনাহ maaf করে দিবেন, প্লাস তার 10টি দরজা জান্নাতে উঁচু করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে একবার কেউ যদি দরুদ শরীফ পড়ে কমসে কম 30 খানা লাভ হয়। আরেকটা হাদিস, এই হাদিসটি লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 87 এর মধ্যে। আব্দুল্লাহ বিন উমর নবীজির সাহাবী, তিনি বলছেন, মান সাল্লা আলান নবী ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতা। কোন ব্যক্তি যদি নবীজির প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, শুধু আল্লাহ নয় বরং আল্লাহ এবং আল্লাহর সমস্ত ফেরেশতারা সেই ব্যক্তির প্রতি 70 বার দরুদ নাযিল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কতবার ভাব? আপনি গুনাহগার, আপনি বদকার, আপনি সিয়াকার, আপনি আপনার গুনাহগার, তারপরেও যদি কোন ব্যক্তি নবীজির প্রতি একবার মুহাব্বতের সহিত দরুদ শরীফ পড়ে, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা সবাই মিলে সেই ব্যক্তির প্রতি 70 বার রহমত নাযিল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য দরুদের দামান ছাড়েনি, আগামীতেও ছাড়বো না। আজকে তো ভাই বর্তমান সময় সব জিনিসে ঝামেলা, মিলাদ করো তো ঝামেলা লেগে যায়, কিয়াম করো তো ঝামেলা লেগে যায়, দরুদ পড়ো তো ঝামেলা লেগে যায়, দোয়া করো তবুও ঝামেলা, যে হাত তুলে যাবে কি যাবে না, মাটি দেওয়ার পরে দোয়া করো তো সেখানে ঝামেলা লেগে যায়। তিজা 40 চাহারুম ফাতিহা নিয়ে মানুষের মধ্যে ঝামেলা আছে কি নাই? আছে না? ইনশাআল্লাহ তাআলা সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। দলিল থাকলে মানবেন, আর দালালি থাকলে মানার কোনো প্রয়োজন প্রয়োজন আছে? দলিল থাকলে কোরআন এবং হাদিসের যদি দলিল দেখাতে পারি মানবেন, সমস্যা নাই। আর যদি কেউ দালালি করে নিজের তরফ থেকে, তার কথা মানার কোনো দরকার নাই। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। তবে আলোচনার পূর্বে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, পৃথিবীতে মানুষ যত গুনাহ করে এর মধ্যে সবথেকে বড় গুনাহর নাম কি জানা আছে কারো? সবথেকে বড় গুনাহ কি ভাই? কোন একজন একটু বলতে পারবেন? কে বলছে? কেউ হয়তো বলবেন জিনা করা, কেউ হয়তো বলবেন যে সুদ খাওয়া, কেউ মদ পান করা। পৃথিবীর মধ্যে সবথেকে বড় গুনাহ সেটা হলো শিরক করা। ভাই আনসার উত্তর ভালো দিয়েছে, সঠিক দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 48 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরককারীর গুনাহ কখনো maaf করবেন না। শিরক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয় আল্লাহ চাইলে maaf করে দিবেন। অর্থাৎ ব্যভিচারীর গুনাহ আল্লাহ চাইলে maaf করে দিবেন। কেউ যদি মদ পান করে আল্লাহ যদি চান তো maaf করে দিবেন। কেউ যদি ঝুট বলে আল্লাহ চাইলে maaf করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ কোনদিন আল্লাহ maaf করবেন না। সূরা লুকমান আয়াত নম্বর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবথেকে বড় জুলুম, সবথেকে বড় অত্যাচার, সবথেকে বড় গুনাহ। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন বুখারী মুসলিম তিরমিজি নাসাঈ আবু দাউদ ইবনে মাজাহ এই সমস্ত হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি মারা যায় আর জীবনে সে যদি কোনোদিন শিরক না করে, শিরক করেনি অন্য কোনো গুনাহ করেছে, আল্লাহ রাসূল বলেছেন যে শিরক না করে কেউ যদি মারা যায় এই একদিন না একদিন জান্নাত যাবেই যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হাদিসে বলছেন নবীজি ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালান নার। আর যদি কোনো ব্যক্তি শিরক করে মারা যায়, পৃথিবীতে শিরক করেছে, এই ব্যক্তি যদি মারা যায় তাহলে গিয়ে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। কোরআন এবং হাদিসের আলোকে স্পষ্টত প্রমাণিত হলো যে শিরক হলো সবথেকে বড় গুনাহ। শিরক করলে আল্লাহ maaf করবেন না। শিরক করলে তার ঠিকানা হলো জাহান্নাম। কথা বোঝা গেল ভাই মুসলমান? এবার শিরকটা কি? শিরকটা হলো আল্লাহ তাআলার জাত, সত্তা এবং আল্লাহ তাআলার যে অ্যাট্রিবিউট, গুণাবলী আছে এর মধ্যে অন্য কাউকে শরীক করা, এটা হলো শিরক। আল্লাহ তাআলা সত্তা, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি উপাস্য মনে করে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি মাবুদ ভেবে নেয়, তাহলে এটা হবে শিরক। আমাদের মুসলমানদের কলেমা কি বলুন তো ভাই? একটু জোরে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আগে আছে? আগে নাই বলছে? আগে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ এটাই শুধু বাস নয়, এর পরে পরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশে কিছু বক্তা, নাম নেওয়ার প্রয়োজন নাই, কিছু বক্তা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে যদি জয়েন করা হয়, একসঙ্গে যদি বলা হয়, এটা হয়ে যাবে শিরক। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই আমরা বাল্যকাল থেকে দেখে আসি মুসলমানদের যখন কলেমার কথা উঠবে তখন বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই মৌলবি বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। আরেক বক্তা আছে, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই ব্যক্তি বলেছে আমি 6 মাস খুঁজাখুঁজি করলাম, 6 মাস তদন্ত করলাম, রিসার্চ করলাম, কিন্তু কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে দেখতে পেলাম না। কথা বুঝতে পারছেন না? আচ্ছা বলুন তো, এই যে বলছে আমি 6 মাস মেহনত করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পেলাম না, এ কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাপোর্ট করছে না এর বিপক্ষে যাচ্ছে? কোনটা? এজন্য বলেন না বাবা, সাপোর্ট করলে কি কথা বলে? মুসলমান, আমার কাছে রেকর্ডিং গুলো সব আছে। মুসলমান, আপনাকে বলতে চাই তাহলে এর কথা মোতাবেক বলা উদ্দেশ্য হলো এই যে মুসলমানদের কলেমা মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা নয় বা কলেমার অংশ নয়। মুসলমান, আমার কথা হলো কোন ব্যক্তি যদি নন মুসলিম থেকে মুসলিম হতে চায়, কোন ব্যক্তি যদি হিন্দু থেকে মুসলিম হতে চায়, কোন ব্যক্তি যদি ইহুদি খ্রিস্টান থেকে মুসলমান হতে চায়, আর সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, এতটুকু যদি বলে, সে কি মুসলমান হতে পারবে? হতে পারবে? তার মানে সে মুসলমান হতে পারলো না। সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলা হয়, সে মুসলমান থাকতে পারে? হতে পারে না। মুসলমান, আপনাকে বলতে চাই কিন্তু যেই দুইটা মৌলবীর কথা বললাম, এই দুইটা মৌলবী হিসাবে মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হয়ে যায়। কথা বোঝা গেল ভাই মুসলমান? আচ্ছা, ভিডিওটাকে শুনিয়ে দিব? হ্যাঁ, শুনিয়ে দিব মুসলমান। না হলে হয়তো বলবেন যে আমাদের মৌলবীর বিপক্ষে আমি ওকে গালি দিচ্ছি না, বাবা ও ইউটিউবে দিয়েছে, আমরা শোনার জন্য, পাবলিকের শোনার জন্য ইউটিউবে দিয়েছে, এই জন্য আমরা ভিডিওগুলো দেখছি, পড়ছি, আর মানুষকে সতর্ক করার জন্য এই ভিডিওগুলোকে শুনিয়ে বলছি যে এইরকম কেউ মন্তব্য করলে তাকে আপনারা সাপোর্ট করবেন না। দেখেন কি বলছি।
লাই লাই মাস যাবত খুঁজে আমি লাই লাই ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বের করতে পারি না। আছে কোথায় কোথায় আমি শেষ পর্যন্ত হয়রান হয়ে গেলাম। আরেকবার শুনেন শুরু থেকে। 6 মাস যাবত খুঁজে আমি লাই লাই ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বের করতে পারি না। আছে কোথায় আমি শেষ পর্যন্ত হয়রান হয়ে গেলাম। দিনের বলা হাদিস সেটাই খুঁজে পাই না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় আছে খুঁজেই পাই না। কথা বলে বুঝতে পারছেন? এত মজাকি আন্দাজে ঠাট্টার আন্দাজে এই আলোচনা করছে যে মনে হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা খেলনার জিনিস। খবরদার হুঁশিয়ার, এই লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিপক্ষে কেউ যদি অবস্থান আপনার ধরে, তাকে আমরা সাপোর্ট করতে পারি? এজন্য পারি না। এদের কথা মোতাবেক শুধু আল্লাহকে মানলেই চলবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনার রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন নাই। এই জন্য এরই ছেলের নাম হলো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এসে বলছে যে এই হিসেবে আমার বাবার ফতোয়া হিসেবে বা আমার বিশ্বাস হিসেবে আবু জেহেল মুসলমান ছিল, আবু লাহাব মুসলমান ছিল। কারণ আবু জেহেল আর আবু লাহাব এরা আল্লাহকে মানতো, আর যদি কেউ আল্লাহকে মানে তাকেও মুসলমান বলা যাবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইউটিউবে অনেক লেকচার শুনেছেন তাদের। এবার কিন্তু প্রশ্ন হলো এই, হুজুর আমরা যে বলি মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি আসলেই মুসলমানদের কলেমা? এটার কোনো দলিল আছে কি নাই? দলিল নিয়ে আলোচনা করা দরকার আছে কি নাই? আছে কি নাই? যারা যারা শুনতে চান হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এবার হাদিসটি শুনুন। বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। কোন কিতাব? বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 1 পেজ নাম্বার 3 এর মধ্যে হাদিস নাম্বার ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 8 8 নাম্বার হাদিস নবীজি ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম is depending on 5 strong pillars। নবীজি বলছেন ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর, 5টি খুঁটির উপর। ইসলামটা টিকে আছে এই 5টি খুঁটি, যার মধ্যে আছে ইসলাম, তার মধ্যে আছে। এই 5টি খুঁটি যদি ধ্বংস করে দেওয়া যায়, ইসলাম আপনা আপ ধ্বংস হয়ে যাবে। 5টি খুঁটি কি কি? এর প্রসঙ্গে প্রথম মজবুত খুঁটির প্রসঙ্গে আল্লাহ রাসূল ইরশাদ করেন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। নবীজি বলছেন ইসলামের প্রথম খুঁটি, ইসলামের সবথেকে মজবুত খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দেওয়া, এটা ইসলামের খুঁটি আমার রাসূলুল্লাহ বলছেন। তো বলুন তো এই কলেমার প্রমাণ আছে কি নাই? এ কোথায় আছে? বুখারী শরীফ। কোথায় আছে? বুখারী শরীফে। তাহলে আপনি ভাবুন, বুখারী শরীফে যদি থাকে, এই মৌলবি খুঁজাখুঁজি করেছিল কোথায়? হয়তো বাল্যপাঠে খুঁজেছে। তো বাল্যপাঠে খুঁজলে কি পাওয়া যাবে? বায়োলজির কিতাবে কি খুঁজলে পাওয়া যাবে? কেমিস্ট্রির কিতাবে কি খুঁজলে পাওয়া যাবে? ফিজিক্সের কিতাবে খুঁজলে কি পাওয়া যাবে? মুসলমান আপনাকে ওই আপনার জিওগ্রাফি কিতাবে খুঁজলে এই কলেমা পাওয়া যাবে না। এই কলেমা যদি খুঁজতেই হয় 6 মাস নয়, একদিন যদি কোরআন হাদিসে যদি কেউ গবেষণা করে খুঁজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দলিল দিলাম একটা। 2 নাম্বার দলিল, বুখারীর পরে পরে যার স্থান, সেই কিতাবের নাম হলো সহিহ মুসলিম শরীফ। কোন কিতাব? সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 1 হাদিস নাম্বার 133। এই 133 হাদিস নম্বরে আপনার ওই হেডলাইন বেঁধেছেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বলে চ্যাপ্টার বেঁধেছেন, বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করেছেন যে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়ে নেয়, তার সঙ্গে জিহাদ করা যাবে না। মুসলমান তাহলে সহিহ মুসলিম শরীফে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নাম্বার দলিল, ইমাম ইবনে হাজার আসকালানী, যাকে নিজ শেখ বলে আপনারা আখ্যায়িত করেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, আহলে হাদিস, দেওবন্দি, ফারাজি, সুন্নি, লামাযাবি,
জামাতে ইসলামী যতগুলো জামাত আছে সমস্ত জামাতের লোকেরা এই ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহিকে মানে এবং সাপোর্ট করে। ইমাম মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ শারহে মুসলিমের মধ্যে জিল নাম্বার 8 পেজ নাম্বার 182 এর মধ্যে তিনি বলছেন কালিমাতুত তাওহীদ ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ তাওহীদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই তিনটি দলিল হলো। আরেকটা দলিল ভাই শুনতে মজা কম লাগে আমি আগে বলেছি, কিন্তু ইশারা দলিল নিয়ে আলোচনা হবে। মুসলমান ইমাম জালালউদ্দিন সুয়ুতী 2 লাখ হাদিসের গবেষক, কত লাখ? 2 লাখ হাদিসের উপর গবেষণা করে তিনি তাফসীরে জালালাইন লিপিবদ্ধ করেছেন। তাফসীরে জালালাইনের মধ্যে কোরআন শরীফের আয়াত কালিমাতুত তাকওয়ার মধ্যে এর তাফসীর করতে গিয়ে তিনি বলছেন কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তাফসীরে জালালাইনে পাওয়া গেল। হে মুসলমান, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে মানুষ আপনার এটা নিয়ে আপনার ব্যঙ্গ করে, এটাকেও প্রমাণ করতে চায় না। আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম আরশকে তৈরি করেছিলেন, ওই আরশের চৌকাঠে লিপিবদ্ধ করেছিলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটেও লিপিবদ্ধ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাইবার যুদ্ধে মুসলমানরা যেই পতাকা নিয়ে গিয়েছিলেন সেই পতাকার মধ্যে লিপিবদ্ধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে নবীজির হাতে একটা পতাকা থাকবে। সেই পতাকার নাম হলো লিওয়ায়ে হামদ। কি পতাকা ভাই? লিওয়ায়ে হামদ। এই লিওয়ায়ে হামদের পতাকার নিচে সমস্ত উম্মতিরা থাকবে, নবীগণরাও থাকবে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপর গবেষণা করে একটি কিতাব লিপিবদ্ধ করেছেন, হাদিসের কিতাব ফাসাইলিস সাহাবা। এই কিতাবের হাদিস নাম্বার 1131 এর মধ্যে তিনি একটি হাদিস নকল করেছেন যে আল্লাহ তাআলা রাসূল বলছেন লিওয়ায়ে হামদের মধ্যে 3টি লাইন থাকবে। যে পতাকা নবী নিয়ে থাকবেন সেই পতাকাটাতে 3টি লাইন থাকবে। প্রথম লাইনে লিপিবদ্ধ থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় লাইনে লিপিবদ্ধ থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তৃতীয় লাইনে লিপিবদ্ধ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ আরশকে সৃষ্টি করা থেকে শুরু করে জান্নাতীরা জান্নাত যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত এই কলেমাটা সব জায়গায় রেখেছে। এই কলেমা বুখারী মুসলিম থেকে প্রমাণিত, শারহে মুসলিম এবং জালালাইন শরীফ থেকে প্রমাণিত। এবার যদি এই কলেমার কেউ বিরোধিতা করে তাদের পক্ষে থাকা যাবে না? যাবে? মুসলমানদের কলেমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে শিরক বলা যাবে না। আচ্ছা বলেন তো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। ধরে বলতে হবে কার? আল্লাহর নাম যত নিবেন তত নেকি পাবেন। একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। একমাত্র উপাসনা চলবে কার? একমাত্র সাজদা চলবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো যদি কেউ ইবাদত করে, সূর্যের কেউ যদি ইবাদত করে, চন্দ্রের কেউ যদি ইবাদত করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। মুসলমান ঘরের ছেলে সূর্য পূজা করে না, আপনার চন্দ্র পূজা করে না, কিন্তু আমাদের মুসলমান ঘরের ছেলেদের মধ্যে কিছুটা ভুল ভ্রান্তি আছে। যেমন আমাদের ছেলেরা দেখা যায় বন্ধুর পাল্লায় পড়ে দুর্গা পূজাতে অংশগ্রহণ করে, বন্ধুর পাল্লায় পড়ে কালী পূজাতে অংশগ্রহণ করে। কালী পূজা দুর্গা পূজাতে অংশগ্রহণ করা যাবে না। আর যদি কেউ পূজাতে গিয়ে ওই আপনার মন্দিরে গিয়ে টিকা লাগিয়ে নেয়, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারবে না। তদ্রূপ ভাই অনেক বড় ছেলেকে দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটি পূজা হয়, পূজাটার নাম হলো কি? সরস্বতী পূজা। কি পূজা? সরস্বতী পূজা। যেই দিন সরস্বতী পূজা হচ্ছে, মুসলমান ঘরের ছেলেরা, মুসলমান ঘরের মেয়েরা ভালো পোশাক পরে স্কুলে চলে যায়। স্কুলে যাওয়ার পরে
ওই সরস্বতী মূর্তির সামনে গিয়ে সেলফি তুলে নিজের স্ট্যাটাস দেয় ফেসবুকে। মুসলমান তার সামনে গিয়ে কেউ হয়তো হাত জোড় করে, তার নামে হয়তো কেউ টিকা লাগায়, অথবা কেউ ধারণা করে যে আমাদের জ্ঞান বৃদ্ধি করবে এই সরস্বতী। শুনো, আমি সরস্বতীকে ভাঙতে বলছি না, আমি সরস্বতীকে উড়িয়ে দিতে বলছি না, আমি বলছি যাদের উপাস্য তারা কি করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু অ্যাজ আ মুসলিম, একজন মুসলমান হওয়া অনুযায়ী সরস্বতী পূজাতে আপনি পার্টিসিপেট করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন? হানা বলে না ভাই, পারা যাবে না। সরস্বতীর নামে আপনার টিকা লাগানো যাবে, সরস্বতীর সামনে হাত জোড় করা যাবে, সরস্বতীর আপনার স্ট্যাটাস দিয়ে আপনি ফেসবুক টুইটারে পোস্ট করতে পারবেন। যদি এমনটা কেউ করে সরস্বতীর মধ্যে এক বিন্দু আপনার ক্ষমতা মনে করে, সেই ব্যক্তিও মুসলমান থাকতে পারে না। কারণ আমাদের জ্ঞান দাতাকে, আমাদের জ্ঞান প্রদানকারীকে আল্লাহ। যদি আল্লাহ জ্ঞান প্রদানকারী হয় তাহলে আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে, আল্লাহ আমাকে মাধ্যমিকটা পাস করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে উচ্চ মাধ্যমিক পাস করার তৌফিক দান করো, আমাকে গ্রাজুয়েট করা, আমাকে এমফিল এমএ এবং পিএইচডি করার তৌফিক দান করো। জ্ঞান দেনেওয়ালা আল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন বুখারী শরীফের হাদিস, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিব। আল্লাহ হলো জ্ঞান প্রদানকারী আর আমি রাসূলুল্লাহ জ্ঞান বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ। মুসলমান একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো, সরস্বতী যেদিন পূজা হয় স্কুল কলেজে, সেই দিন যদি আপনার ছেলে আপনার মেয়ে সরস্বতী পূজাতে অংশগ্রহণ না করে, তাহলে স্কুল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে, বা বের করে দেওয়া হবে? তাকে নাম্বার কি কম দেওয়া হবে? নাম্বার কম দেওয়া হবে না, তাকে স্কুল থেকে এডমিশন খারিজ করে দেওয়া হবে না, ক্যান্সেল করে দেওয়া হবে না। কিন্তু ভাই, আপনার ছেলে মেয়ে যদি ওখানে যায়, মিস্টেক করতে পারে কি পারে না? এই মিস্টেক করতে পারে, হতে পারে কি না? হতে পারে। এই জন্য হয়তো আপনি গার্জিয়ান, আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব হলো নিজের ছেলে মেয়েকে সতর্ক করা। আর যদি পারেন সেই দিন স্কুলে না পাঠানো, এটা হলো আপনার দায়িত্ব। না হলে বন্ধুদের পাল্লায় করে কোন দিন যে শিরক করে যে আপনার ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কোনো ঠিক ঠিকানা থাকে না। আল্লাহ তাআলা পূজার তৌফিক দান করুন। আচ্ছা বলুন তো ভাই, এবার একটা প্রশ্ন, এই পূজা পাঠে অংশগ্রহণ করা যাবে না। কিছু মানুষ কিছুদিন আগে কালী পূজা গেছে, কালী পূজার রাত্রি নাকি ভাগ্য পরীক্ষা রাত্রি, এই ভাবনা চিন্তা করে মুসলমান ছেলেরা, অনেকগুলো ছেলেরা একসঙ্গে বসে তাস খেলছে যে আজকে যদি জিতে যাই গোটা বছর জিততে থাকবো, আজকে যদি লটারিতে টাকা পেয়ে যাই গোটা বছর লটারিতে টাকা পাবো, আজকে যদি আমি ওই জুয়ার আড্ডায় জিতে যাই গোটা বছর জুয়ার আড্ডায় জিতে যাব। এইরকম কিছু মানুষের ধারণা আছে কি নাই? আছে না? কালী পূজাকে কোন মুসলমানের ঘরে ছেলে যদি ভাগ্য পরীক্ষার রাত্রি মনে করে, এই ছেলেও মুসলমান থাকতে পারে, ইসলাম থেকে খারিজ হবে। ভাগ্য পরীক্ষা রাত্রি নয়, ভাগ্য আপনার লিপিবদ্ধকারীকে, এজন্য কে? আল্লাহ। আল্লাহ তাআলা শিরকের দিন, শিরককারীর দিন, শিরক করার দিন, সেই দিন ভাগ্য লিপিবদ্ধ করবে। তাহলে মুসলমান করেছে, এক তো তাস খেলাটা হলো হারাম, জুয়া খেলা হলো হারাম, বরগুটি খেলা হারাম, আপনার ওই কোচে লটারি কাটা হারাম, বসে বসে লুডু খেলা, হার জিত করে লুডু খেলছেন, এটা হলো আপনার জন্য হারাম। একজন মুসলমান ঘরের ছেলে কোনদিন ঘুষ খেতে পারে? বলতে হবে, খায়েন নাকি আপনারা? একজন মুসলমান ঘরের ছেলে কোনদিন ঘুষ খেতে পারে না। একজন মুসলমান ঘরের ছেলে কোনদিন সুদ খেতে পারে না। একজন মুসলমান ঘরের ছেলে কোনদিন ওই জুয়ার আড্ডায় বসতে পারবে না। একজন মুসলমান ঘরের যুবক কোনদিন ওই আপনার লটারি কাটতে পারবে না। লটারিটা কাটা পর্যন্ত হারাম আছে, বা আপনি এটা কাজ করবেন না, এটা একটা জুয়ার অন্তর্ভুক্ত। ইসলাম শরীয়তে জুয়া টোটালি হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং কোন মুসলমান যখন এই জিনিসগুলো হারাম, তাহলে কালী পূজার রাত্রিতে ভাগ্য পরীক্ষা মনে করে সেই জায়গাতে পার্টিসিপেট করা, সেই জায়গাতে অ্যাটেন্ড করা চলবে না। শিরক করলে আল্লাহ কোনদিন মাফ করেন না। শিরক না করে অন্য কোন গুনাহ যদি কেউ করে
আমি গুনাহ করতে বলছি না, তবে কেউ যদি বাই চান্স করে ফেলে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আচ্ছা বলেন তো ভাই, ইবাদত সবকিছু আল্লাহ, সাজদা করব কাকে? জোরে বলতে হবে। সাজদা করব একমাত্র আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করা চলবে না। সুবহানাল্লাহ। আপনারা জ্ঞানী, কেউ যদি গাছকে সাজদা করে, কেউ যদি বাঁশকে সাজদা করে, কেউ যদি সূর্যকে সাজদা করে, কেউ যদি চন্দ্রকে সাজদা করে, কেউ যদি মাজারকে সাজদা করে, কেউ যদি খানকে সাজদা করে, কেউ যদি ওই ইমামবাড়াকে সাজদা করে, এটা কি ঠিক হবে? না। ইভেন একজন পীর সাহেব যদি থাকে, তাকেও সাজদা করা যাবে না। বাপ মাকে সাজদা করা যাবে না। স্বামীকে পর্যন্ত সাজদা করা যাবে না। সাজদা একমাত্র চলবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কারো সাজদা করা যাবে না। মুসলমান, একটা হাদিস শোনাই এই প্রসঙ্গে। এই আপনার হযরত মুআজ বিন জাবাল, হাদিসের অংশটা লিপিবদ্ধ আছে মুসনাদ আহমদের মধ্যে, হাদিস লিপিবদ্ধ আছে আপনার বাইহাকি ও তাবরানির মধ্যে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশে গেলাম, দেখলাম ওখানকার প্রজারা, দেশের প্রজারা নিজ নিজ বাদশাকে সাজদা করছে। তাকে বাদশাকে, মালিককে, কিংকে সাজদা করছে। হুজুর, ওই বাদশা থেকে আপনি তো বেশি মর্যাদাবান, ওই বাদশা থেকে আপনাকে তো আল্লাহ তাআলা সম্মান বেশি দিয়েছে। ওরা প্রজারা যদি বাদশাকে সাজদা করতে পারে, তা আমরা সাহাবারা আপনাকে কি সাজদা করতে পারবো না? হুজুর, আমরাও সাজদা করতে চাই। নবীজি বলছেন, লা তাফআলু ওয়া লা তাসজুদু আও কামা ক্বালা রাসূলুল্লাহ। হে আমার সাহাবারা, তোমরা এই কাজ কখনো করবে না, আমাকে কোনোদিন সাজদা করবে না। পৃথিবীর বুকে আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো। কথা বোঝা গেল ভাই? মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো। আচ্ছা বলেন তো, এই হাদিসটাতে কি বোঝা গেল? আল্লাহ তাআলা রাসূল কি মহিলাদেরকে ইজাজত দিয়েছেন? হ্যাঁ বলুন। নিজেকে সাজদা করার ইজাজত দিয়েছেন। পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পীররা আসবে, যত পীররা এসেছে, যত মুর্শিদ এসেছে, যত ওলি এসেছে, সবথেকে বড় পীর কে? বলছে আব্দুল কাদের জিলানী। সব থেকে বড় পীর। আমি বড় পীর বলছি না, একটা হলো বড় পীর আর একটা হলো সব থেকে বড় পীর। দুইটার মধ্যে পার্থক্য আছে না? আমরা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কি বলি? বড় পীর বলি না সব থেকে বড় পীর বলি? কোনটা? কি বড় পীর বলি আমরা, সব থেকে বড় পীর বলি না। বিশ্বের মধ্যে সব থেকে বড় পীর, সব থেকে বড় মুর্শিদ, সব থেকে বড় আপনার বলি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ থেকে বড় পীর কেউ হতে পারে না, রাসূল থেকে বড় মুর্শিদ কেউ হতে পারে না, রাসূলুল্লাহ থেকে বড় কেউ আল্লাহর ওলি হতে পারে না, রাসূলুল্লাহ থেকে বড় কেউ নবী হতে পারে না। সব থেকে বড়, সব থেকে আল্লাহর নৈকট্য অর্জনকারী ব্যক্তির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সাজদা করার পারমিশন না পাওয়া যায়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা করা যদি না জায়েজ হয়, তাহলে আজকের কোন পীরকে, আজকের কোন ফকিরকে, আজকের কোন দরবেশকে সাজদা করা যাবে? যাবে? মাজারে গিয়ে সাজদা করা যাবে? যাবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, এখানে কিছু আপনার ভণ্ড পীর আছে। আপনার এখানে নয়, আপনার পশ্চিম বাংলায় যেমন কলকাতার দিকে, হুগলির দিকে কিছু পীর আছে, নিজেকে সাজদা করতে বলে যে তাজিমে সাজদা করো, সম্মানজনক সাজদা করো। তাকে যদি বলা হয় দলিল দাও, তো দলিল দিচ্ছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেছিলেন আদম আলাইহিস সালামের প্রসঙ্গে, হে ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো, উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। আদমকে ফেরেশতারা যে সাজদা করেছিল সেটা হলো তাজিমি সাজদা, সেটা হলো সম্মানজনক সাজদা, ইবাদতের উদ্দেশ্যে সাজদা ছিল না। তো তারা বলতে যে ফেরেশতারা যদি আদম আলাইহিস সালামকে সাজদা করতে পারে, তাহলে আমরা পীরকে সাজদা করতে পারবো না কেন? কথা বোঝা গেল? আমরা মাজারে গিয়ে সাজদা করতে পারবো না কেন? আমি বলছি ভাই, প্রশ্ন হলো এই, আমরা উম্মতিকা আদম আলাইহিস সালামের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই জোরে বলতে হবে। কার উম্মতি? আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। শরীয়ত ফলো করব কার? আদম আলাইহিস সালামের শরীয়ত ফলো করব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ফলো করব? কোনটা?
কবুরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব শরীয়তকে ফলো করব। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী এসেছেন সমস্ত নবীকে সত্য সঠিক বলে মানব, কিন্তু শরীয়ত চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার ওই শিক্ষা চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা উম্মতি হই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, আদম আলাইহিস সালামের শরীয়তে যদিও সাজদাটা জায়েজ ছিল তাসিমি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সেটা জায়েজ নয়, স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হলো। সুতরাং এখন বর্তমান সময়ে নবী মুহাম্মাদের উম্মতি হয় কেউ যদি পীরকে সাজদা করতে চায় চলবে না চলবে না? চলবে? চলবে না। মুসলমান আপনাকে বলতে চাই, কেউ বলছে না 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 উনিও তো নবী ছিলেন, ওটাই যদি বলেন আপনি বলেন তো ভাই আদম আলাইহিস সালামের যুগে আদম আলাইহিস সালামের শরীয়তে নিজ বোনকে বিয়ে করা যায় ছিল কি ছিল না? নিজের বোনকে বোন ব্রাদার সিস্টার বোনকে বিয়ে করা যায় ছিল, কোন অসুবিধার কারণে ছিল, সমস্যার কারণে ছিল। এখন যদি সেটাকে ফলো করে কেউ যদি নিজের বোনকে বিয়ে করতে চায় চলবে রে বা? চলবে না। শরীয়ত নিজের সমস্ত নবীদের শরীয়ত তাদের উম্মতির জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। এই জন্য মাজারে গিয়ে সাজদা করা যাবে না, কোন খানকে সাজদা করা যাবে না, কোন পীরকে সাজদা করা যাবে না। পীরকে শ্রদ্ধা করতে হবে। কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তার সম্মানটা বজায় রাখতে হবে। তিনি যে কোরআন হাদিসের বার্তাগুলো দিচ্ছেন সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, আপনারা কি মাজারে সাজদা করেন? মাজারে যান কি যান না? কবরে যান কি যান না? কোন ব্যক্তি যদি বলে কবরে জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, যারা মাজার যায় এরা হলো মাজার পূজারী, যারা কবর যায় এরা হলো কবর পূজারী, এরকম বলনেওয়ালা লোক আছে কি নাই? আছে না? অনেক পণ্ডিতের বেটা পণ্ডিত হাদিস জীবনও ঠিকভাবে খুলে দেখেনি, দুই এক পৃষ্ঠা হাদিস পড়ে বলছে যারা কবর জিয়ারতে যায় এরা হলো কবর পূজারী, যারা মাজারে যায় এরা হলো মাজার পূজারী। আমি আপনাকে বলতে চাই স্পষ্ট কথা, কেউ যদি কবর পূজা করে মাজার পূজা করে এটা হলো শিরক। এটা কি শিরক? এটা আমিও বলছি, কিন্তু সুন্নিরা কবরে গিয়ে কবর পূজা করে এটা ভালো বলতে হবে, করে না। মাজারে গিয়ে মাজার পূজা করে না, কবর এবং মাজারে গিয়ে করে কি করে? কি জিয়ারত করে। কবরে গিয়ে আমরা কবরে জিয়ারত করি, মাজারে গিয়ে আমরা মাজারে জিয়ারত করি। আর মাজার জিয়ারত কবর জিয়ারতটা জায়েজ না না জায়েজ? এই জায়েজ না না জায়েজ? আসুন এই প্রসঙ্গে কিছুটা হাদিস শুনি। হাদিস নাম্বার 1 আপনার দেওবন্দ থেকে ছাপানো মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে, দেওবন্দ থেকে ছাপানো সুনান নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে, আপনার দেওবন্দ থেকে ছাপানো বেরেলী শরীফ থেকে ছাপানো সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে সেম হাদিসটা লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। হে আমার উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলে সুবহানাল্লাহ। কবর এবং মাজার জিয়ারত করো না ছাড়ো? করো। কে বললেন ভাই? কে বলেছেন? রাসূলুল্লাহ। জোরে বলেন না, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবর জিয়ারত করো, তোমরা মাজার জিয়ারত করো। সহিহ হাদিস, জাল হাদিস নয়, সহিহ হাদিস নয়, সহিহ হাদিসে নবীজি করতে বলেছেন। এবার বলুন তো ভাই, কোন মাস্টার ডাক্তার নায়ক খলনায়কের কাছে আমাদেরকে পারমিশন নেওয়ার দরকার আছে? কোন মৌলবীর কাছে পারমিশন নেওয়ার দরকার আছে? না। মুসলমান রাসূলুল্লাহ যখন আদেশ পাবো কারো কাছে আর পারমিশন নেওয়ার দরকার নাই, কারো কাছে আর অনুমতি নেওয়ার দরকার নাই। অনুমতি প্রদান করেছেন কে? রাসূলুল্লাহ। কে প্রদান করেছেন? রাসূলুল্লাহ। এই প্রসঙ্গে আরেকটা হাদিস শোনাই। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত, মাজার জিয়ারতের অনুমতি প্রদান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বর্তমান কিছু বেয়াদব আছে,
অযোগ্য ব্যক্তি এই বেয়াদবেরা বলে যে আমি মাজারকে লাথি মেরে ভেঙে দেব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। মাজার কি ওর বাপ তৈরি করেছে? মাজার তো সুন্নিরা তৈরি করেছে নাকি ভাই? কে তৈরি করেছে মাজার? সুন্নিরা না ওয়াহাবিরা? সুন্নিরা মাজার তৈরি করেছে। সুন্নিরা মাজারে গুম্বদ দিয়ে বানিয়েছে, টাকা সুন্নিরা লাগিয়েছে। তো সুন্নিরা যদি মাজার তৈরি করে, ওয়াহাবিদের ভাঙার অধিকার আছে? এই ভাঙার অধিকার আছে? বাংলাদেশে কিছু বক্তা এরা মাজার ভাঙার পক্ষে কথা বলে। বাংলাদেশে কিছু মানুষ ইদানিং মাজার ভেঙেছে, আর এই আপনার ওই কি বলছে বর্তমানের একটা পোল্ট্রি মুরগি এ বলছে যে মাজার ভেঙে শহীদের চর্চা পেয়েছে। খবরদার, হুঁশিয়ার, আপনাকে বলতে চাই এই বর্তমান কেন গোটা বিশ্বের মানুষ যদি মাজারের বিরোধিতা করে আর আমার রাসূলুল্লাহ যদি মাজারের পক্ষে কথা বলে, আমরা যাব কোন দিকে? মাজারের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? কারণ আমাদের তো স্লোগান হলো দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। মাজার ভাঙা চলবে না। মুসলমান নবীজির জামানায় কিছু জায়গায় মাজার ভাঙা হয়েছিল, উঁচু কবর ভাঙা হয়েছিল, উঁচু কবর ভাঙা হয়েছিল। কিন্তু কোন উঁচু কবর? কার উঁচু কবর? সেই কবরগুলো কার ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 1 এর মধ্যে চ্যাপ্টার বাঁধা হয়েছে, হাল তুমবাসু কবুর মুশরিকিল জাহিলিয়া, কি জাহিলি যুগে বড় বড় কবরকে ভেঙে দেওয়া হবে। আপনি দেখবেন যেখানে ইহুদি খ্রিস্টানরা থাকে, ইহুদি খ্রিস্টানদের কবর হয়, হয়তো হয় না? হয়। আপনার ইট দিয়ে করে বড় বড় কবর তৈরি করে, বড় বড় আপনার মাজারের মতো কবর তৈরি করে। সেই জামানায় যেই জায়গায় মসজিদে নববী বা মসজিদে কুবা তৈরি করা হতো, সেই জায়গায় বড় বড় উঁচু কবর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে বড় বড় কবরগুলো আছে, উঁচু উঁচু কবরগুলো আছে, এটা ভাঙা যাবে কি যাবে না? এটাকে ভেঙে ধুলিসাৎ করা যাবে কি যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে বুখারী শরীফে স্পষ্ট হাদিস, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মুশরিকিন ফানুবিসাত, আল্লাহ তাআলা রাসূল মুশরিকদের বড় বড় কবরকে ভাঙার অনুমতি দিলেন, তো সাহাবায়ে কেরাম মুশরিকদের বড় বড় কবরকে ভেঙে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা কার কবর ভেঙেছেন ভাই? কার কবর? মুশরিকদের কবর ভেঙেছে। আচ্ছা বলেন তো, দাতা বাবা কি মুশরিক? ভালো বলেন, দাতা বাবা কি মুশরিক? খাজা বাবা কি মুশরিক? নিজামউদ্দিন আউলিয়া কি মুশরিক? আপনার গরিব নওয়াজ কি মুশরিক? মুসলমান আলাউদ্দিন পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি কি মুশরিক? আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। এদেরকে যারা মুশরিক বলবে তারা নিজেই মুশরিক হয়ে যাবে। কথা বোঝা গেল ভাই? আল্লাহর রাসূল মুশরিকদের বড় বড় কবরকে ভাঙতে বলেছেন, আর ওয়াহাবি নাস্তি এরা কি করে ওই হাদিসটাকে ফলো করে নবীজি এবং সাহাবায়ে কেরামের এবং আপনার ওই ওলিদের মাজারকে ভাঙতে চায়। খবরদার, হুঁশিয়ার, এই আপনার মাজারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। মাজার যাওয়ার পারমিশন দিয়েছেন কে? রাসূলুল্লাহ। তবে হ্যাঁ, মাজার গেলে কিছু কাজ করা যাবে না, স্পষ্ট আমরাও করে থাকি। মাজার গেলে সাজদা করা যাবে, এটা জোরে বলতে হবে, সাজদা করা যাবে। আমি যাবে বলছি, আপনারা না বলছেন, তার মানে পাবলিকও জানে, পাবলিকও জানে। মাজারে গিয়ে মাজারকে তোয়াফ করা যাবে না, মাজারকে তোয়াফ করা যাবে না। মাজারে গিয়ে মাজারে রুকু করা যাবে না, মাজারে গিয়ে মাজারের চাদরের ভিতরে নিজের মাথা ঢুকিয়ে দেওয়া যাবে না, মাজারে গিয়ে মাজারের জালিতে গাছে সুতা বাঁধা যাবে না, মাজারের জালি, মাজারের গাছ, মাজারে এদিক সেদিক থেকে সুতা নিয়ে নিজের হাতে বাঁধা যাবে না। মাজারে গিয়ে কোন রকম, মাজারে গিয়ে হিন্দুদের মতো কোনো কাজ করা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আর সেই মাজারগুলোতে কোন মহিলাদেরকেও নিয়ে যাওয়া চলবে? 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 পাথর চাপড়িতে মহিলা পাওয়া যায় না, একটাও মহিলা না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, পাওয়া যায়। পাথর চাপড়ি মেলা, হয়তো নাম দিয়েছেন মেলা, নাম দিয়েছেন মেলা, আর মেলাতে
মেয়েরাই বেশি কাঁদে। ভুল বললাম? মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা বলেন তো পাথর চাপড়ির মেয়েরাতে যেই মেয়েরা থাকে ওরা কি আসমান থেকে নাজিল হয়েছে? আসমান থেকে এসেছে না, জমিন থেকে ওই জিন্নাতরা পাঠিয়েছে। কোনটা? জিন্নাত তো পাঠায়নি, ওয়াহাবিরা পাঠিয়েছে, দেবন্দীরা পাঠিয়েছে। কে পাঠিয়েছে মুসলমান? ধারা বলুন হয় কে পাঠিয়েছে? আপনার তালিয়াপুরের গ্রাম থেকেই গেছে, আপনার পার্শ্ববর্তী গ্রাম থেকেই গেছে। যখন মেলা লাগে ভাবিকে টেনে নিয়ে যায়, বোনকে টেনে নিয়ে যায়, আপনার কি বলছে স্ত্রীকে টেনে নিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গাতে এমন স্বামী বাড়িতে থাকে, স্ত্রী মেলাতে পৌঁছে গেছে, বাপ বাড়িতে আছে, বেটি মেলাতে পৌঁছে গেছে, ভাই বাড়িতে আছে, বোন মেলাতে পৌঁছে গেছে। শুনুন, কান খুলে শুনুন, মাজারে যাওয়া যায় 100% এর মধ্যে 100% যায়, কিন্তু কোন মহিলাকে মাজারে নিয়ে যাওয়া চলবে? জোরে বলতে হবে, চলবে না। মুসলমান আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবীর প্রসঙ্গে সাহাবায়ে কেরাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুওয়ারাতিল কুবুর আও যায়রাতিল কুবুর। নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের প্রতি, সেই মহিলাদের প্রতি অভিশাপ এবং লানত করেছেন যেই মহিলারা মাজার এবং কবর জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়া মাত্রই তাদের প্রতি লানত বর্ষণ হয়, তাদের প্রতি অভিশাপ বর্ষিত হয়। সুতরাং কোন মহিলাকে মাজারের উদ্দেশ্যে বাড়ি থেকেও বার করা যাবে না। তবে কিছু জায়গায় এটা মিস্টেক হচ্ছে বলে অনেক জায়গায় আমাদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে। ওলিদেরকে মানুষ বদনাম করার সুযোগ পাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সুযোগ সঠিকটা বুঝার এবং সঠিকটার উপর আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম सबा से निकालो পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এখানে একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, মৃত্যুর দিন গোরখানা করা যাবে কি যাবে না? গোরখানা বলতে আমি বুঝতে পারলাম না, তবে আমার যেটা মনে হচ্ছে মৃত্যুর দিন কোন জায়গাতে ভোজ করা হয়, এই ভোজটা চলবে না চলবে না, এটাই তো নাকি? হ্যাঁ, মুসলমান ভোজটা করা হয় দুই রকম। একটা করা হয় সমাজের পক্ষ থেকে, আর একটা করা হয় যেই বাড়িতে মৃত্যু হয়েছে সেই বাড়ির পক্ষ থেকে। এখানে কোনটা হয়? কোনটা হয়? সমাজের পক্ষ থেকে। আচ্ছা ঠিক আছে। সমাজের পক্ষ থেকে যদি হয়, ওর ওই বাড়ির পক্ষ থেকে তো চলবে না। 3 দিন শোক পালন, 3 দিন চলবে না। কথা বোঝা গেল? ওই বাড়ির পক্ষ থেকে ভোট চলবে না। সমাজের পক্ষ থেকে যদি হয় তাহলে উদ্দেশ্যটা দেখতে হবে। সমাজ যে আপনার গোরখানা বা এটা কি নাম দিয়েছে, নামটা আপনি যাই দেন, যদি করেন তাহলে এই উদ্দেশ্যে হবে যে মৃত্যু হয়েছে যেই বাড়িতে, তারা তো শোকা হতো, তারা তো মর্মা হতো, তারা তো খুব দুঃখে কান্নায় আপনারা ভেঙে পড়েছেন। তাদের বাড়িতে যে আত্মীয় স্বজনরা আসছে দূর দূরান্ত থেকে, ওই দূর দূরান্ত আত্মীয় স্বজনদের খাবার ব্যবস্থা হয়তো তারা করতে পারবেন না। এই জন্য আমার সমাজের মানুষ আমরাই টাকা পয়সা দিয়ে তাদের ওই আপনার মেহমানগুলোর জন্য কিছু খাবারের আয়োজন করে দিই, যাতে মেহমানরা বেইজ্জত না হয় বা তার মেহমানরা পরেশান না হয়। এই উদ্দেশ্যে সমাজের মানুষ যদি তাদের মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করে, তাহলে এটা হলো জায়েজ জায়েজ জায়েজ, এটাকে না জায়েজ বলা যাবে না। কিন্তু এখানে যদি আপনার উদ্দেশ্য হয় ওই মেহমানদেরকে খাওয়াবো আর আমরা গোটো গ্রাম ভোজ করে খাবো, সবাইকে দাওয়াত দিয়ে বেড়াবো যে তোমরা ওখানে খাও, এই দাওয়াত দিয়ে বেড়াটা হবে না যায়। কথা বোঝা গেল?
হ্যাঁ, তাদের জন্য আপনি খাবারটা ব্যবস্থা করেন, তাদের মেহমানের জন্য, এটা জায়েজ আছে। কিন্তু কারো মৃত্যুতে আপনি ভোজ করে খাবেন, সবাইকে দাওয়াত দিয়ে বেড়াবেন, এইটা চলবে না। কিছু কিছু জায়গায় আবার গরুর ব্যবস্থা করা হয়, পশুর ব্যবস্থা করা হয়। মৃত্যুর দিন আপনার গরু জবাই করতে হবে, মৃত্যুর দিন গরু জবাই করে আপনার মানুষকে খাওয়াতে হবে। এই আপনার নিয়মটাও ভুল, গরুটা কম্পালসারি মনে করা যাবে না। সমাজের মানুষ ওর আত্মীয় স্বজনদের মধ্যে যে কোনো মাধ্যমে আপনার কি বলছে খাবারটা ব্যবস্থা করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু গরু কম্পালসারি এটা মনে করা যাবে না। আপনার বীরভূম এলাকায় আবার কিছু কিছু জায়গায় প্রচলিত আছে, যার বাড়িতে মৃত্যু হয়েছে, মৃত্যুর দিন তাকে বলছে তোমার বাবা মারা গেছে, তোমাকে একটা গরু দিতে হবে, ওই দিনে গরু দিতে হবে, ওই দিন তাকে গরু দিতে হচ্ছে। বাপ মারা গেছে, নিজের সন্তান মারা গেছে, তার কারণে সে মর্মাহত হয়ে আছে, এবার তার কাছে গরুর প্রেসার দিয়ে ও গরুর জন্য টাকা ম্যানেজ করতে ব্যস্ত হয়ে যাচ্ছে। খবরদার হচ্ছে, সমাজে যদি এই রকম কোনো কাজ হয়, এটাকে বন্ধ করা হলো জরুরি জরুরি জরুরি, এটাকে আপনাকে বন্ধ করতেই হবে। শুনুন মুসলমান, তাহলে মশলাটা আমি চতুর্দিক থেকে আলোচনা করে দিলাম, যেটা আপনার সমাজে ফিট হবে সেটা করে নেবেন মুসলমান। আচ্ছা, মেহমানদের জন্য আয়োজন তো করতে পারেন, কিন্তু কিছু কিছু জায়গায় প্রচলিত আছে যে ঈদের কি বলছে জানাজার নামাজ হলো, জানাজার নামাজের পরে আপনার কেউ দাঁড়িয়ে বলছে যে ভাই সাহেবেরা আপনারা মাটি দিয়ে কেউ বাড়ি যাবেন না, আমরা খাবারের ব্যবস্থা করেছি, আপনার সবারই দাওয়াত রইল, সবাইকে আমরা নিমন্ত্রণ করলাম, আপনারা সবাই খাওয়ান দাওয়ান করে যাবেন। এই যে জানাজার স্থানে এইরকম করে অ্যানাউন্সমেন্ট করে মানুষকে দাওয়াত দেওয়া, এটাও চলবে না। কথা বুঝে গেল? মেহমান এসেছে, সাধারণত সবাই জানে যে মেহমান আসলে মেহমান কিছু খাবার ব্যবস্থা থাকে, ওই এসে খাওয়া দাওয়া করে যাবে, কিন্তু এই আম ভাবে দাওয়াত, এটা আসলে মূল ফাতোয়া হলো এই, কারণ মৃত্যুকে কেন্দ্র করে দাওয়াত চলবে না, দাওয়াতটা নিষিদ্ধ। কথাকে বোঝাতে পেরেছি? এবার যখন বুঝাতে পেরেছি, তাহলে অন্য কোনো আলোচনা করি। মুসলমান, আপনাকে বলতে চাই, আরেকটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা অনেক লম্বা করে দিয়েছেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অনেক কিছু জানার আছে, ও সব পরে জেনে নেব, যেহেতু ও জানার, আচ্ছা কি যে লিখেছে এটা, পরে জেনে নেবেন, আবার এখানে প্রশ্ন কেন? আচ্ছা, এখানে লিখেছে লাস্টে যে মসজিদে কেন ঘুম ধরে, মানে অতগুলো জানাতে ওখানে মসজিদে কেন ঘুম ধরে, সেটা মনে হয় মেন প্রশ্নই না। মসজিদে ঘুম ধরে কেন? আচ্ছা, আপনাকে একটা সাধারণত জিজ্ঞেস করি, একজন মানুষ এমন একটা জায়গায় গেছে, ভাই এমন একটা জায়গা আছে যে জায়গাটা গরম, গরম জায়গা, আর ওখানে মশানা মাসা কি বলেন আপনারা, মশানা মাসা কি, মশা, মশাও তাকে কামড়াচ্ছে, ফ্যানের কোনো ব্যবস্থা নাই। এই জায়গাতে মানুষকে কিছু ঘুমাতে দেওয়া হয়, ঘুম আসবে কি আসবে না? তাড়াতাড়ি ঘুম আসবে না, খুব দেরিতে ঘুম আসবে, যখন অত্যন্ত ঘুম লাগবে তখন ব্যাপারটা আলাদা, তাড়াতাড়ি ঘুম আসবে না। আচ্ছা বলুন তো, এখন যদি তার কাছে একটা ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়, একটু তাড়াতাড়ি আসবে কি আসবে? তারপরে যদি মশার কোয়েলের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে আরেকটু তাড়াতাড়ি আসবে সম্মানিত মুসলিম সমাজ। আর এসির ব্যবস্থা করে দিলে আরো তাড়াতাড়ি ঘুমটা আসবে। বলার উদ্দেশ্য হলো এই, ঘুম আসে শান্তির পরে। কিসের পরে? শান্তি যখন মানুষ পায়, তখন মানুষের দ্রুত ঘুম চলে আসে। এবার প্রশ্ন হলো, শান্তি কোথায় অবতীর্ণ হয়, শান্তি কোথায় পাওয়া যায়? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সূরা তিরমিজি জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে নবীজি বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াসকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়িহিম ইল্লা কানা আলাইহিম কিরাতান। এই হাদিসের পূর্বে নবী বলছেন, মা মিন কওমিন ইয়াসকুরুল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযারাত আলাইহিmus সাকিনা। যখন অনেকগুলো মানুষ একত্রিত হয়, আল্লাহর জিকির করে, নবীজির প্রতি দরুদ এবং সালাম করে, কোরআন হাদিসের আলোচনা করে, কোরআন হাদিস তেলাওয়াত করে, সেই জায়গাতে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। গোটা দিন বাজারে আছে, ঘুম আসে না মুসলমান। ওই মৌলভী সাহেব বক্তৃতা দিচ্ছে, ভয়তে যাচ্ছে, এতক্ষণ বক্তৃতা শুনতে হবে, বাস বক্তৃতা শেষ, হট করে গিয়ে বসবে, 5 মিনিটের জন্য বসেছে, তাতে শুরু করে দিয়েছে। 5 মিনিটের জন্য কেন? কারণটা কি? কারণটা হলো এই, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আল্লাহর জিকির হয় মসজিদে।
সব থেকে বেশি ইসলামের আলোচনা হয় মসজিদে, সব থেকে বেশি কোরআন তেলাওয়াত হয় কোথায়? মসজিদে। এই জন্য মসজিদে শান্তি বেশি, মসজিদে রহমত বেশি, মসজিদে বরকত বেশি। এই শান্তির জায়গায় গেলে মানুষকে ঘুম চলে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে শান্তি যদি পেতে চান মসজিদে যান, এটা আপনার জন্য শ্রেয় হবে। একবার দরুদ শরীফ পড়ি। আর আমি শিরক আলোচনা করছিলাম, এই প্রসঙ্গে কিছু আর আলোচনা থেকে গেছে, ওটা আলোচনা করব। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বর্তমান সময় ইউটিউব, ফেসবুক দেখে দিন দিন লা মাযহাবিয়া অর্থাৎ মাযহাবকে ছেড়ে দেওয়া এটা বাড়ছে। আর আহলে সুন্নাতুল জামাতের কর্মের উপর মানুষ নানান রকম আঙ্গুল তুলছে। মুসলমান এর মধ্যে আমি একটা আলোচনা করতে যাচ্ছিলাম, যেটা এখানে এসেও শুনলাম, এখানেও নাকি কিছু মানুষ এই জিনিসে অবজেকশন করে। আচ্ছা, আপনারা যখন মাটি দিতে যান, মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়েন, কোন দোয়া পড়েন ভাই? জোরে জোরে বলুন, জোরে বলুন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া মাটি দেওয়ার সময় পড়ছি, আর আগামীতেও করব। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর সবাই এটা পড়ে এসেছে। ইদানিং কিছু মানুষ বলছে এই দোয়া পাঠ করা যাবে না, শুধু বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলে মাটি দেওয়া যাবে বা মাটি দিতে হবে। আমি বলবো ভাই, আপনাকে যারা এই কথা বলছেন, আপনি বিসমিল্লাহ বলে মাটি দিবেন না আলহামদুলিল্লাহ বলে মাটি দিবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু সুন্নিরা যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই দোয়া পাঠ করে তো আপনার মাটিতে, এটাকে বিদআত নাজায়েজ বলা যাবে? যাবে না। কেন যাবে না? তার কারণটা হলো এই দোয়া মাটি দেওয়ার সময় পাঠ করা, এটা হলো স্বয়ং আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কার সুন্নাত ভাই? স্বয়ং আমার রাসূলুল্লাহর সুন্নাত। হাদিসটা নিয়ে নেন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে বিশ্বের মধ্যে অনেক বড় একটি হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ। এর থেকে বড় হাদিসের কিতাব হলো আপনার মুসনাদে আহমদ, যেটা ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের গবেষণা করে হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের মধ্যে হাদিস নাম্বার 22187। কত নাম্বার হাদিস বললাম? 22187 এর মধ্যে তিনি হাদিস নকল করেছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। তিনি বলছেন, লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ আবু উমামা সাহাবী বলছেন, নবীজির কন্যা হলো কয়টা বাপ? নবীজির মেয়ে কয়টা? মেয়েরা বলতে পারছে, আপনারা বলতে পারছেন? 4টি কন্যা। এর মধ্যে এক কন্যার নাম হযরতে ফাতেমা, আর এক কন্যার নাম ছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছিল আমার রাসূলুল্লাহর কিছু পূর্বে, ইন্তেকালের পূর্বে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস পরে। কথা বুঝতে পারছেন? এই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আমার নবী নিজেই তাকে মাটি দিতে গিয়েছিলেন। মাটি দেওয়ার সময় বলা হয়েছে হাদিস শরীফে, যখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখা হলো, কবরে রাখার পরে যখন নবীজি মাটি দিতে গেলেন, মাটি দেওয়ার সময় পড়লেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ব্রাদার ইসলাম, এই হাদিস থেকে কি বোঝা গেল? আমার রাসূলুল্লাহ মাটি দেওয়ার সময় এই দোয়া পড়েছেন কি পড়েননি ভাই? জোরে বলেন, জোরে বলেন। পড়েছেন কি পড়েননি? তাহলে তুমি দুইটা হাদিসের পৃষ্ঠা পড়ে এত বড় কিতাব না পড়ে ফতোয়া দিচ্ছ কেন? আগে পড়ো, তারপরে পড়ো। ওয়াহাবি, দেওবন্দি, লামাজাবিরা, এদেরকে দেখা যায় হাদিসের গবেষণা এরা করে না। না, হাদিসের গবেষণা করেই ওটপটাং ফতোয়া দিতে শুরু করে দেয়। কথা বুঝতে পারছেন ভাই? আমি আপনাকে বলতে চাই, কিয়াম যদি তুমি না করো, আমি জবরদস্তি তোমাকে কিয়াম করাতে যাব না। 40 তাহারুম তুমি যদি না করো, আমি তোমাকে জবরদস্তি 40 তাহারুম করতে করাতে যাব না। তুমি যদি খাতনার খাওয়া না খাও, তো তোমার পার্সোনাল
তোমার ইচ্ছা, তোমাকে আমি জবরদস্তি করতে যাব না। কিন্তু কোন ব্যক্তি যদি খাতনার সময় খাবারের আয়োজন করে, এটাকে নাজায়েজ বলা যাবে? এটা জোরে বলতে হবে, নাজায়েজ বলা যাবে না। কেউ যদি দাঁড়িয়ে নবীকে সালাম জানায়, এটাকে শিরক বিদআত বলা যাবে না। কেউ যদি নিজ বাপ মা ইন্তেকাল করার পরে 30 চাহারুন করে, এই ব্যক্তিকে বিদআতি বলা যাবে না। যারা বিদআতি বলবে এরা হলো মূর্খ, এরা হলো গন্ড, এরা হলো হাদিস এবং কোরআন বিরোধী ব্যক্তি। এরা হাদিস কোরআন ভালোভাবে পড়ে নি। নাহলে আপনি এক একটা করে প্রশ্ন করুন, আমি দলিল দিয়ে উত্তর দিচ্ছি, এক একটা করে উত্তর দিব। মুসলমান আমি বলছিলাম, এরা खुदा जब दीन लेता है तो अक्ल भी जरूर बोलो ना छीन लेता है। ऐसे कैसे बोलते মাটি দিচ্ছি, খবরে রাখতেছি, মায়েরকে খবরে রেখে যখন মাটি দিচ্ছি, তখন আমরা পড়ছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সহিহ হাদিসেও নাই, সহিহ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। হুজুর তৈরি করে রেখেছে সমাজে, হুজুর সমাজে তৈরি করে রেখেছে। কি বললো? আমরা যখন মাইয়াতকে কবরে রেখে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলি, এর কোন দলিল পৃথিবীর বুকে সহিহ হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। কথা বুঝতে পারছেন? তার মানে এর পক্ষে এটার কোনো হাদিস নাই। এর কথা শুনে কিছু মাতাল ছেলে, কিছু অযোগ্য ছেলে, কিছু স্কুল কলেজ পড়ুয়া ছেলে এদের কথা শুনে বলছে মৌলবি তো ঠিকই বলছে রে, তাহলে এটা করা যাবে না। এ তারপর দিন থেকে নিজের মুরব্বীদেরকে, নিজের বাপ দাদাদেরকে, নিজের আপনার হাদিস সাহেবের উপর আঙ্গুল তুলে কথা বলে, হাদিস সাহেব আপনি যে এই দোয়াটি পড়লেন এটা বেদাত কাজ, এটা করা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আমি হাদিস পড়লাম না পড়লাম কি বললাম না? মুসনাদে আহমদ এত বড় হাদিসের কিতাবে এইটা যদি থাকে, এরা কানা হয়ে যারা কিতাবগুলো পড়ছে বলে এরা দেখতে পাচ্ছে না। হাদিসে আছে। মুসলমান আপনাকে বলতে চাই, আরেকটা হাদিস শোনাই এই প্রসঙ্গে। আরেকটা হাদিস, যে হাদিসের মধ্যে, আচ্ছা আপনারা যখন মাটি দেন কয়বার মাটি দেন? বাবাজি মাটি দেন 3 বার। আর এই দোয়াটি কয়বার পড়েন? 3 বার পড়েন। আলাদা আলাদা নয়, আলাদা বার নয়। এই দোয়াটি টুকরা টুকরা করে একবার মিনহা খালাকনাকুম, আরেকবার ওয়া ফিহা নুঈদুকুম, আরেকবার মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই রকম করে থাকেন। এই যে 3 বার পড়েছেন, 3 বার মাটি দিচ্ছেন, এই 3 বার পড়া এবং 3 বার মাটি দেওয়ার পক্ষে কোনো দলিল আছে কিনা? একটা হাদিস আর নিয়ে নিন। এই হাদিস কি কত আছে? সুনান এই আপনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে কাসির জিল নাম্বার 5 পেজ নাম্বার 299 এর মধ্যে সাহাবী রাসূল বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজা অংশগ্রহণ করার পরে, জানাজা হওয়ার পরে, ফালাম্মা দুফিনাল মাইয়াতু ফিল কবরি, যখন মৃত ব্যক্তিকে ওই আপনার কবরের মধ্যে রেখে দেওয়া হলো, মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে ফাআখাযা কাবসাতা মিনাত তুরাব, নবীজি এক মুষ্টি মাটি নিয়ে আলকাহা ফিল কবরি, সেটা কবরের উপর রেখে দিলেন। ফাকালা মিনহা খালাকনাকুম, অতঃপর নবীজি বললেন মিনহা খালাকনাকুম, সুম্মা আখাযা উখরা ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম, और তারপরে আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া ফিহা নুঈদুকুম সুম্মা আখাযা উখরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রেখে নবীজি বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার আমার প্রশ্ন, এই হাদিস থেকে কি প্রমাণ হয়? নবীজি এই দোয়াটি কয়বার পাঠ করেছেন? 3 বার। তাহলে আমাদের জন্য 3 বার পাঠ করা কি হবে? সুন্নাত হবে। নবীজি মাটি দিয়েছেন কয়বার? 3 বার। তাহলে একজন ব্যক্তির জন্য 3 বার মাটি দেওয়াটা হলো সুন্নাত। আমাদের এতগুলো হাদিস শরীফ আছে, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল আসকার জিল নাম্বার 1 পেজ নাম্বার 161 এর মধ্যে বলছেন, এটা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এই দোয়া পাঠ করা হলো নেকির কাজ, এটা পড়লে নেকি পাওয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, অনেক আবার মানুষ আছে মাটি দিয়েছে, মাটি দেওয়ার পরে দূর করে পালিয়ে যাবে, ওখানে দাঁড়িয়ে লাস্টে যে কবর জিয়ারত হয়, লাস্টে যে দোয়াখানা হয়, এই দোয়াতে অংশগ্রহণ করবে না। আছে না? কিছু মানুষ আছে দোয়া করতে, দোয়াতে অংশগ্রহণ করবে না। মুসলমান
কিছুক্ষণ বলবো ভাই মুসলমান, যারা যারা শুনতে চান তারা হাত তুলে দেন, আর যারা যারা শুনতে না চান তারা একটু চট করে পালিয়ে যান। মুসলমান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, মাটি দেওয়ার পর কোন ব্যক্তি যেন দৌড়িয়ে ঝট করে বাড়িতে চলে না আসে। মাটি দেওয়ার পরে দোয়া না করে হট করে বাড়িতে চলে আসা, এটা হলো হাদিস বিরোধী কাজ। হাদিসে কি লিপিবদ্ধ আছে? হাদিসে আছে মিশকাত শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, মিশকাত শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 26 এর মধ্যে হাদিসটা লিপিবদ্ধ আছে। তাছাড়া হাদিস খানা সুনান আবু দাউদ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 402 এর মধ্যেও হাদিস খানা স্পষ্ট ভাবে এইভাবে লিপিবদ্ধ আছে। হাদিসের সনদ জালো না সহিহ না, হাদিসের সনদ হলো হাসান এবং সহিহ সনদ। এই সনদের মধ্যে লিপিবদ্ধ আছে আর উসমান ইবনে আফফান, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফানিল মাইয়িতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মৃত ব্যক্তিকে কবরস্থ করতে যেতেন, মাটি দিতে যেতেন, আর মাটি দেওয়ার কাজ যখন সমাপ্ত করতেন, রাসূলুল্লাহ মাটি দেওয়ার কাজ সমাপ্ত করে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতেন না। কি করতেন? ওয়াকাফা আলাইহি, নবী সাল্লাল্লাহু কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা রাসূল যে সমস্ত ব্যক্তিরা মাটি দিতে গেছেন সেই সমস্ত সাহাবীদেরকে সম্বোধন করে বলতেন, হে আমার সাহাবায়ে کرام, মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়ে গেছে, ইস্তাগফিরু লিআখিকুম, এবার তোমরা মাটি দেওয়ার পরে এই কবরস্থ ভাইয়ের জন্য আল্লাহর কাছে দুআয়ে মাগফিরাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করো ভাই? দুআয়ে মাগফিরাত করো, ওয়াসআলু লাহু বিত-তাসবিহ, আর আল্লাহর কাছে দোয়া করো যেন এই ব্যক্তি অটল থাকতে পারে। এই ব্যক্তিকে এখন ফাইনাহুল আন ইউসআল, কারণ এখন তাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, হু ইজ ইওর লর্ড, তোমার রবকে, মা দীনুকা, হোয়াটস ইওর রিলিজিয়ন, তোমার ধর্ম কি, মা কুনতা তাকুল ফি হাযা রাজুল, হোয়াট ওয়াজ ইউ সেইং অ্যাবাউট দ্যাট পারসন হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে এই ব্যক্তির প্রসঙ্গে তোমার ধারণা কি ছিল, আকীদা কি ছিল, এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে। সুতরাং আমার সাহাবারা বাড়ি না গিয়ে তোমরা এখন তার জন্য দোয়া করো যেন এই ব্যক্তি সঠিকভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করতে চাই আপনাকে, এই হাদিস থেকে কি বোঝা গেল? আমার নবী দাফনের পর, মাটি দেওয়ার পর দাঁড়িয়ে যেতেন না বাড়ি পালিয়ে যেতেন? কোনটা? দাঁড়িয়ে যেতেন না পালিয়ে যেতেন? তাহলে দাঁড়িয়ে যাওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাত, আর পালিয়ে যাওয়া এটা হলো বিদআত। পালিয়ে যাওয়া কি? বিদআত কাজ। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়ে সাহাবাদেরকে কি বলতেন? দোয়া করার দরকার নাই, জানাজা দোয়া হয়ে গেছে, আর দোয়া করার প্রয়োজন কি? এরকম বলতেন রাসূলুল্লাহ? না, এইরকম বলতেন না। বরং রাসূলুল্লাহ বলতেন, সাহাবারা এখন মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়েছে, এখন তার জন্য দোয়ায়ে মাগফিরাত করো। তো দোয়ায়ে মাগফিরাত করতে বলা এটা রাসূলুল্লাহর সুন্নাত। আর মানুষকে উল্টাপাল্টা লজিক দিয়ে তো জানাজায় তো একবার দোয়া হয়ে গেল, আর দোয়া করার দরকার কি, এই রকম যদি যুক্তি ফুক্তি দিয়ে কেউ দোয়াকে বন্ধ করতে চায়, এটা হলো শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের অনুসরণ অনুকরণ। রাসূলুল্লাহ আপনার সুন্নাত মোতাবেক মানুষকে দোয়া করতে বলতে হবে। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, হে সাহাবীরা তোমরা দোয়া করো, তো সাহাবীরা দোয়া করেছিলেন কি করেননি? না, পালিয়ে গেছিলেন? হ্যাঁ, দোয়া করবেন না? রাসূলুল্লাহ সাহাবীদেরকে দোয়া করতে বললেন দাফনের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম দোয়া করেছেন। বরং ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে লিপিবদ্ধ করেছেন, রাসূলুল্লাহ দাফন কাজ সমাপ্ত করে আল্লাহর কাছে ওই মৃত ব্যক্তির জন্য, কবরস্থ ভাইয়ের জন্য হাত তুলে দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তুলে দোয়া করেছেন? হাত তুলে। আজকে কিছু মানুষ বলতে চায় কবরের সামনে হাত তোলা যাবে না,
কবরের কাছে হাত তুলে দোয়া করা যাবে না, কবর জিয়ারতের সময় হাত তুলে দোয়া করা যাবে না, মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করা যাবে না, এটা কিছু মানুষের ধারণা। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে হাত তুলে দোয়া করেছেন, কবর জিয়ারতের সময় হাত তুলে দোয়া করেছেন, রাসূলুল্লাহ মাজার জিয়ারতের সময় হাত তুলে দোয়া করেছেন। সহিহ মুসলিমে প্রমাণ আছে। মুসলমান আপনাকে বলতে চাই, রাসূলুল্লাহ দাফনের পরে হাত তুলে দোয়া করেছেন, আপনার ফাতুল বারির মধ্যে প্রমাণ আছে। তাহলে আমরা কি করব? হাত তুলে দোয়া করব না? করব না? করব না? করব। কিছু মানুষ বলছে হাত তুলে দোয়া করা যাবে না। তো হাত তুলে যদি দোয়া করা না যায়, পা তুলে দোয়া করবে মানুষ? কেমন যুক্তি ফুক্তি! খবরদার, হোশিয়ার! মুসলমান ইউটিউবে লেকচার তো শুনবেন, কিন্তু সবারই লেকচার শোনা যাবে না, আর সবার লেকচার শুনে তারপর আমল করা যাবে না। না হলে আবু জেহেলকে মুসলমান বানিয়ে দিবে আর আপনাকে কাফির মুশরিক বানিয়ে দিবে। কথা বুঝতে পারছেন না? সুন্নিদেরকে বলে কবর পূজারী, সুন্নিদেরকে বলে মাজার পূজারী। কবর পূজারী, মাজার পূজারী যারা হবে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। ওয়াহাবিরা সুন্নিদেরকে মুসলমান থেকে খারিজ করে দিয়েছে। আর সব থেকে বড় কাফির, সব থেকে বড় মুশরিক আবু জেহেল, এই আবু জেহেলকে মুসলমান বানিয়ে দিয়েছে। এদেরকে যখন জিজ্ঞেস করা হয়, আমার নবী আপনার নবীর বাপ মা জান্নাতি না জাহান্নামী, এরা বলে যে না, নবীজির বাপ মা জান্নাতি নয়, নবীজির বাপ মা হলো জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ, নবীজির বাপ মা হলো কাফের মুশরিক। মুসলমান আপনাকে বলতে চাই, আপনার কোন বন্ধু বান্ধব এইরকম যদি কথা বলে, আপনি তাকে বলবেন কোরআন এবং হাদিসের মধ্যে কোন জায়গায় লিপিবদ্ধ আছে যে নবীজির আব্বা হযরত আব্দুল্লাহ, নবীজির আম্মা হযরত আমিনা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন কিতাবে লিপিবদ্ধ আছে যে তিনি বুতকে পূজা করতেন, তিনারা আপনার বুতকে সাজদা করতেন অথবা বুতকে গিয়ে তোয়াফ করতেন? এটা কোথায় লিপিবদ্ধ আছে? আব্দুল্লাহর নামটাই তো হলো আল্লাহর বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মানে কি? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। ভূতের বান্দা নয়, লাতের বান্দা নয়, উজ্জার বান্দা নয়, হাবলের বান্দা নয়। মুসলমান আপনাকে বলতে চাই, যেই ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মাকে কাফির বানিয়ে দেয়, আবু জেহেলকে মুসলমান বানিয়ে দেয়, সেই ব্যক্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন করেছেন, মুসলিমদের ছেলেদের দুর্গা পূজার চাঁদা দেওয়া হালাল না হারাম? নো, কোন পূজায় আপনি চাঁদা দিবেন না। তদ্রূপ কোন ইসলামিক কাজে হিন্দু ভাইদের কাছে চাঁদা নিবেন না। কথা বুঝতে পারছেন না? আপনি মসজিদ নির্মাণ করছেন, আপনি কুরবানি করবেন, আপনি ঈদগাহ তৈরি করছেন, হিন্দু ভাইদের কাছে ধর্মীয় কাজে আপনি সাহায্য নিতে পারবেন? যে আমাকে চাঁদা তুলতে পারবেন না? কারো কাছে, নন মুসলিমের কাছে চাঁদা চাওয়া এটা আপনার জন্য জায়েজ নয়। তদ্রূপ কোন ব্যক্তি যদি পূজার জন্য চাঁদা চায়, তাকেও দেওয়া যাবে না। তবে হ্যাঁ, কোন হিন্দু যদি অসুস্থ থাকে, কোন হিন্দু যদি অসুখে থাকে, অসুবিধায় থাকে, আর সেই হিন্দু ভাইকে যদি বলে ভাই আমি অসুস্থ আছি, ওষুধ কিনতে আমি টাকা পাচ্ছি না, তুমি একটু যদি সাহায্য করতে, এই অসুস্থ হিন্দু ভাইটা যদি আপনি যদি দান করেন, তাকে যদি আপনি সাহায্য করেন, তাহলে নেকি পাবেন। মুসলমান তাকে যদি রক্তের প্রয়োজন হয়, খুব রক্তের প্রয়োজন, আর আপনি আপনার রক্ত দেওয়ার মতো আছে, এই রকম ব্যক্তি যদি থাকেন, ওই হিন্দু ভাইটাকে যদি আপনি রক্ত দান করে, তবু আপনি নেকি পাবেন। অর্থাৎ সে যদি অসুস্থ হয়, সে যদি ক্ষুধার্ত হয়, সে যদি পিপাসিত হয়, তাকে পানি পান করাতে পারবেন। ক্ষুধার্ত হলে তাকে খাবার খাওয়াতে পারবেন। সে যদি অসুবিধায় থাকে, তার সাহায্য করতে পারবেন। সে যদি অসুস্থ থাকে, তাকে টাকা দিয়ে তাকে সুস্থ করে দিতে পারবেন। কিন্তু পূজা পাঠে অংশগ্রহণ করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই কথা বলে কি আমি ঝামেলা লাগালাম? ধর্ম আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আমরা ধর্ম পালন করব নিজেদের টাকা দিয়ে, নাকি ভাই? আমরা নিজেদের টাকা দিয়ে ধর্ম পালন করব, আর তারা ধর্ম পালন করবে তারা নিজেদের টাকা দিয়ে। মুসলমান আপনাকে বলতে চাই, আমাদের কিছু ছেলে এইরকম আছে, মুহররমের দিনে লাঠি খেলা করে, মুহররমের দিনে ঢোল তাশা বাজায়, মুহররমের দিনে কুদাকুদি করে। এবং কিছু ছেলেকে পাওয়া যায় যারা মুহররমের দিনে রাস্তায় গিয়ে
আপনার কি বলছে ওই তলোয়ার নিয়ে, লাঠি তলোয়ার নিয়ে, ঢোল তাশা নিয়ে দাঁড়িয়ে যায়। গাড়িগুলো আসলে আটক করে চাঁদা চায়। আছে কি? এইদিকে হয়তো নাই, দাঁড়িয়ে পড়ে ভালো মানুষ, সব বাপ এবং সাপ, বাপ এবং সাপ মানুষ। কিন্তু কিছু জায়গা তো আছে, কি আছে? কিছু জায়গা তো আছে। আমরা যখন জালসা করতে যাই, আমারও কাছে চাঁদা নিতে চাই। হ্যাঁ, এক জায়গায় এই বছরে আমি আসি মুহররমের চাঁদা নিবে। আমি তাকে বললাম, ভাই আমি হলাম মুফতি আমজাদ হোসেন সিমনানি, একবার আপনি সার্চ করে দেখো ইউটিউবে দেখলে বুঝতে পারবে যে আমি নিজেই এই মুহররমের চাঁদা দেওয়া, চাঁদা তোলাটাকে হারাম বলি। আমি যদি হারাম বলে তোমাকে দিব, তো হুজুর কিছু তো দেন, তো 20 টাকা দেওয়া হারাম আর 1 টাকা দেওয়া হালাল নাকি? খবরদার, হোশিয়ার। ইসলাম বলছে, ইসলামের সবথেকে বড় কাজ, আফজাল কলেমা, আফজাল কাজ হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ বাণী, সর্বশ্রেষ্ঠ কাজ। আর সবথেকে নিম্নমানের যেটা ইসলামের কাজ, অর্থাৎ সবথেকে নিচু ইসলামের কাজ, সেটা হলো ইমাদাতুল আযানিত তারিক, রাস্তা থেকে মানুষকে কষ্টদায়ক বস্তুকে হটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া। রাস্তায় যদি কাটা পড়ে থাকে, রাস্তায় যদি রাস্তা যাতায়াত ব্যক্তিদের যদি কষ্টদায়ক কোনো বস্তু থাকে, সেটাকে সরিয়ে ফেলেন, সেটাকে হটিয়ে ফেলেন, এটাতে আপনি নেকি পাবেন। বলুন তো ভাই, মুহররমের চাঁদা যদি আপনি উঠান, মানুষের কষ্ট হবে না? হবে না? হবে না? কি চাচা কি বলছেন? হবে না? যারা গাড়ি চালায় তার কষ্ট হবে কি হবে না? কেউ রুগী নিয়ে যাচ্ছে, তাদের কষ্ট হতে পারে, ওখানে জাম লেগে লাগতে পারে, আপনার হসপিটালে তাড়াতাড়ি করে যাচ্ছে, আপনার জামের কারণে আপনার ওই যেতে হতে পারে। মুসলমান আপনাকে বলতে চাই, রাস্তা পরিষ্কার করে রাখা এটা মুসলমানের কাজ। আর রাস্তাতে গেঞ্জাম করে, রাস্তাকে বন্ধ করে রাস্তার মানুষকে পরিশান করা, এটা মুসলমানের কাজ হতে পারে না। এই জন্য মুহররমকে কেন্দ্র করে হোক অথবা জালসাকে কেন্দ্র করে রাস্তাঘাটে গাড়িগুলোকে আটক করে চাঁদা তোলা যাবে না। তদ্রূপ হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা যেটা পূজা করছেন, আপনার নিজেদের মধ্যে আপনার চাঁদা করে তোলা করেন, এটা আপনার জন্য ঠিক আছে। রাস্তাঘাটে যদি করে হয়তো এটা দুর্ঘটনাও হতে পারে। এই জন্য আমি আপনাকে বলতে চাই, পূজা নিজ নিজ ধর্ম নিজ নিজ কাছে, নিজ নিজ ইবাদত নিজ নিজ কাছে, নিজ নিজ আপনার পূজা নিজের কাছে, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তবে দুনিয়াবি চলতে গিয়ে অনেক সময় প্রয়োজন হয় এক অপরকে সাহায্য করার। এই সাহায্য করলে আপনারা নেকি পাবেন, গুনাহ হবে না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দুইটা প্রশ্ন এসেছে, আমার অলরেডি পৌনে 2 ঘন্টা হয়ে গেল। দুইটা প্রশ্ন উত্তর দিয়ে আমার বক্তৃতা আমি সমাপ্ত করব। সম্মানিত মুসলিম সমাজ, প্রথম প্রশ্ন করেছেন মাজারের মান্নত করা যাবে কি যাবে না, আর 2 নাম্বার প্রশ্ন করেছেন যে কবরে আযান দেওয়া যাবে কি যাবে না। দুইটি প্রশ্ন উত্তর। মুসলমান দেখেন, ইবাদত চলবে একমাত্র কার জন্য? জোরে বলতে হবে। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য। কথা বুঝা গেল? সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য। ইবাদত সমূহের মধ্যে একটা ইবাদত হলো শারঈ মান্নত করা। কি করা? শারঈ মান্নতটাও একটা ইবাদত। সুতরাং শারঈ মান্নত এটা আমরা করব কার কাছে? আল্লাহর কাছে। এখানে যদি মান্নত করেন, আল্লাহকেই বলতে হবে। যদি আপনি মসজিদে মান্নত করেন, আল্লাহকেই বলতে হবে। যদি কেউ মাজারে গিয়ে মান্নত করে, বলবে কাকে? পীরকে না আল্লাহকে? এজন্য কাকে? আল্লাহকেই বলতে হবে। আল্লাহ, আমার যদি অমুক কাজটা হয়ে যায়, তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ, আমার যদি অমুক কাজটা সফল হয়ে যায়, তাহলে আমি 2 দিনের রোজা রাখবো। আল্লাহ, আমার যদি অমুক কাজটা হয়ে যায়, আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, আমি 10 জন ফকিরকে খাবার খাওয়াবো, মিসকিনকে কাপড় পরিধান করাবো, ইত্যাদি ইত্যাদি। মসজিদে 10,000 টাকা দান করে দিব, মাদ্রাসায় 5,000 টাকা দান করে দিব। এইরকম আল্লাহকেই বলতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা চলবে না। প্রথম কথাটি স্পষ্ট হলো। 2 নাম্বার বিষয়, মাজার কেন্দ্রিক যেই আপনার মান্নত গুলো, প্রথমত আপনি জেনে রাখবেন, জায়েজ কাজের মান্নত জায়েজ, আর না জায়েজ কাজের মান্নত
না যায়। লা নাসরা ফি মাসিয়াতিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর গুনাহের কাজে কোন রকম মান্নত করা যাবে না। কেউ যদি মান্নত করে আল্লাহ আমার বহুটা যদি সুস্থ হয়ে যায় তাহলে বহুটাকে নিয়ে সিনেমায় যাবে, কথা বুঝতে পারছেন? এই মান্নত চলবে? হানা বলুন না, এই মান্নত কি চলবে? চলবে না। আর এই মান্নত যদি ওর বহু যদি সুস্থ হয়ে যায় তাহলে ওকে নিয়ে কি সিনেমায় যাওয়া যাবে মান্নত পূরণের জন্য? না যায়, মান্নত পূরণ করা যায় না। তদ্রূপ কোন মহিলা যদি মান্নত করে আল্লাহ আমার যদি এবার ছেলে সন্তান হয় তার আমি কান করে দিব, কথা বুঝতে পারছেন না? এদিকে নাই, এদিকে ভালো মানুষ, শিক্ষিত মানুষ মুসলমান আমাদের দেশে আছে। যদি কোনো বাচ্চা হয় তাহলে বাচ্চার কান করে দিব, ছেলে হলো কান করে দিচ্ছে, এই মান্নত করা হলো না যায়। এই মান্নতটা ছেলে হলে কান করে দেওয়া এটা হলো আরেকটা না যায়, গুনাহের কাজ, ডবল ডবল গুনাহ হয়ে যাচ্ছে। তদ্রূপ কোন মহিলা যদি মান্নত করে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, যদি সুস্থ হয়ে যায় তাহলে মুহররমের দিনে আমি মাটির ঘোড়া থানে চাপিয়ে দিব, মাটির ঘোড়া ওই কি বলছি ইমাম বাড়া চাপিয়ে দিব। এইরকম কেউ যদি মান্নত করে এই মান্নত করা হলো না যায়, এই মান্নত করাও যাবে না, এই মান্নতটা পূরণ করাও যাবে না, কারণ এটা না যায় কাজ। এই ঘোড়াগুলো, মাটির ঘোড়াগুলো মূর্তি হয় কিনা? এই মূর্তি হয় না, মাটির ঘোড়াগুলো মূর্তি। যখন মূর্তি তখন মাটির ঘোড়ার মান্নত করা যাবে না। তদ্রূপ কোন ব্যক্তি যদি নাচানাচি, ঢোল বাজাবাজি, আপনার মহরম খেলা, তাসিয়া করা ইত্যাদি যদি মান্নত করে এই সব মান্নত এটা হলো না যায়। হ্যাঁ, মান্নত হলো জায়েজ কাজে। কেউ যদি বলে আল্লাহ আমার অমুক কাজটা হয়ে গেল আমি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা নামে ফাতিহা করব, এটা জায়েজ, এটা জায়েজ আছে। আমি পীর আব্দুল কাদের জিলানী নামে ফাতিহা করব, আমি দাতা বাবার নামে ইসারে সওয়াব করব, একটা খাসির ইসারে সওয়াব করব, একটা জানা ওই কি বলছে গরুর ফাতিহা করব, এইটা করা জায়েজ আছে, কিন্তু এটা মান্নতে ওয়াজিবা হবে না, কথা বোঝা গেল? মান্নতে ওয়াজিবা নয়, মান্নতে মুস্তাহাব্বা, এটা মুস্তাহাব। আপনি পূরণ করতেও পারেন, নাও পূরণ করতে পারেন। পূরণ করলে বেশি ভালো, না পূরণ করলে আপনার গুনাহ হবে না, কথা বুঝাতে পেরেছি কি? পূরণ করা ভালো, কিন্তু পূরণটা আপনি কোথায় করতে পারেন? আপনি যদি বলেন যে হুজুর আমি বাড়িতেই যে মান্নতটা করেছি গরু ছাগলের ফাতিহা করব বা ইসারে সওয়াব করব, আমি তো বাড়িতে মিলাদটা করতে চাই, করতে পারবে কিনা? মাজারে না গিয়ে আমি বাড়িতে করতে চাই, আমি মাজারে না গিয়ে আমার মাদ্রাসায় করতে চাই, আমি মাজারে না গিয়ে গ্রামের মানুষকে ডেকে ফিরিয়ে দিতে চাই, এটা করা যাবে কি যাবে না? তো 100% যাবে, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নেই, 100% যাবে। আচ্ছা, কেউ যদি হুজুর আমি মাজারেই যেতে চাই, ওর পাশে গিয়ে আমি গরুটা জবাই করব, গরুটা জবাই করে ওখানে খাওয়া দাওয়া আপনার ব্যবস্থা করে আপনার ওখানে যতগুলো গরিব মিসকিন ফকির আছে তাদেরকে খাইয়ে দেব, যতগুলো মুজাহিদ আছে তাদেরকে খাইয়ে দেব, আমাদের আত্মীয় স্বজন যারা যাবে তারাও খেয়ে নেবে, ওখানে মিলাদ ফাতিহাটা হবে, এইটা জায়েজ কিনা? তো এইটাও জায়েজ। তবে এখানে এই কাজ করতে গিয়ে মানুষ অনেক ভুল করে ফেলে। কি করে ফেলে? ভুল করছে। একটা ভুল হলো এই যে মাজারের পাশে গিয়ে যখন আপনি এরকম করছেন তখন আপনি মহিলা পুরুষ সবাইকে নিয়ে যাচ্ছেন, যাচ্ছেন কি যাচ্ছেন না? এই মহিলা পুরুষ যখন সবাইকে নিয়ে যাচ্ছেন তখন এটা আর ভালো কাজ থাকছে না, মহিলাদেরকে নিয়ে যাওয়ার কারণে নাজায়েজ হয়ে যাচ্ছে। কথা কি বুঝাতে পেরেছি? মহিলাদেরকে নিয়ে যাওয়ার কারণে নাজায়েজ হয়ে যাচ্ছে। মুসলমান আপনাকে বলতে চাই, সুতরাং কেউ যদি মাজারের পাশে কেউ যদি গিয়ে ফাতিহাটা করতে চায় করতে পারবে, কিন্তু যেতে হবে শুধু পুরুষদেরকে। কাকে ভাই? শুধু পুরুষদেরকে। আচ্ছা বলুন তো ভাই, বাড়িতে যদি গরুটা জবাই করতে ফাতিহা করতেন, ওই গরু জবাই করার সময় কি বলতেন? দাতা বাবা বলে যারা জবাই করতেন, হানা বলেন না? মাজারের পাশে যখন জবাই করবেন তখন কি দাতা বাবা বলে যারা জবাই করবেন? একটু হারা বলুন, কি বলে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই খালি মোটা হয়ে গেছে, শরীর মোটার সঙ্গে সঙ্গে মাথাও মোটা হয়ে গেছে। মাথা মোটা বুঝেন আপনারা? মাথা মোটা বুঝেন না? শরীর মোটার সঙ্গে সঙ্গে মাথাও মোটা হয়ে গেছে। এবার কেউ বলছে আপনার বর্ধমানের একজন আপনার কি বলছে মাছচোর, এ বলছে যে যদি একদিকে কি বলছে শুকরের মাংস থাকে আর শুয়োরের মাংস, আর একদিকে যদি ফাতিহা পড়া মাজারের ফাতিহা পড়া যদি গোশত থাকে, তাহলে শুকরের মাংস খাওয়াটা এটা হবে হালাল, এটা হবে আপনার ভালো, কিন্তু তারপরেও ওই মাজারের মাংস খাওয়া যাবে না। আমি বলবো বাপ, তোমার জন্য শুকরের মাংস খাওয়াটা ভালো হবে, তোমার জন্য শুয়োরের মাংস খাওয়াটা হয়তো ভালো হতে পারে, কিন্তু কোন মুসলমানের জন্য শুকরের মাংস কোনোদিন খাওয়া ভালো হতে পারে না। আল্লাহর নাম নিয়ে
যেই আপনার গরুটা জবাই করা হয়েছে, আল্লাহর নাম নিয়ে যেই ছাগলটা জবাই করা হয়েছে, আল্লাহর নাম নিয়ে যেই মুরগিটা জবাই করা হয়েছে, জবাইটা যেখানেই করা হোক সেটা হালাল হবে, সেটাকে হারাম বলা যাবে? এই হারাম বলা যাবে? যে বলবে হারাম, এ হয়ে যাবে নিজেই হারামখোর। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা আপনার বুঝার তৌফিক দান করুন। কোন জায়গাতে নির্দিষ্ট করে নয়, মসজিদের পাশে যদি জবাই করেন তবু হালাল, বাড়ির পাশে যদি হালাল করে জবাই করেন তবু হালাল, স্ত্রীদের পাশে আল্লাহর নামে যদি জবাই করেন তবু হালাল। মুসলমান তদ্রূপ একটা মাজারের পাশে যদি কেউ জবাই করে আল্লাহর নামে তবু হালালই হবে, এটাকে হারাম বলা যাবে না। খোদা जब दीन लेता है तो अक्ल भी छीन लेता है। এরা মাথা মোটা মানুষ, এদের তার কেটে গেছে। তদ্রূপ দেখবেন আপনার বাংলাদেশের এক বক্তাটার নাম হলো আকরামুজ্জামান। এই বলেছিল শবে বরাতে ইবাদত করার থেকে, শবে বরাতে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় গিয়ে জিনা করাটা ভালো। বলেন নাউজুবিল্লাহ। এই জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভিডিওটা এখানে আছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলতে চাই। এইরকম অনেকগুলো মৌলবি মুন্সি বার হয়েছে যারা মাজার বিরোধী, মাজার বিরোধিতা করতে 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 এতটা নিচে নেমে গেছে যে এদের জন্য শুকরের মাংস খাওয়াটা ভালো লাগছে, এদের জন্য বেশ্যাখানায় যাওয়াটা জায়েজ মনে হচ্ছে, এদের জন্য বেশ্যাখানায় যাওয়াটা আপনার নেকি মনে হচ্ছে, কিন্তু হালুয়া খাওয়াটা ভালো লাগছে না, তবে ওই মুরগা খাওয়াটা ভালো লাগছে না। মুসলমান আপনাকে বলতে চাই, তারা খাক শুকরের মাংস, তারা যাচ্ছে না করার জন্য বেশ্যাখানায়, আমরা যাব মসজিদে ইবাদত করার জন্য। বলে সুবহানাল্লাহ। আমরা খাবো মুরগা, আমরা খাবো আপনার গরু ছাগল, আল্লাহ তাআলার নামে এই পশু খাবো, কারণ এটা আল্লাহ তাআলা হালাল করেছেন, রাসূলুল্লাহ হালাল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, নসিব আপনা আপনা, নসিব আপনা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ও হ্যাঁ, আচ্ছা এখানে একটা আর প্রশ্ন বলছেন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মা বোন আপনারা শুনবেন। প্রশ্নটা হলো এই যে কোন ছেলে অন্য জায়গায় কাজ করতে গেছে, যেখানে আপনার যেই বাড়িতে বা যেই ঘরে নামাজ পড়ছে ওখানে বিধর্মীদের আপনার ছবি লাগানো আছে, মূর্তি বা অন্য কোনো ছবি আছে, হিরো হিরোইনের বা আপনার হয়তো তার বাড়ির কোনো ছবি আছে, সেই জায়গায় নামাজটা পড়া যাবে কি যাবে না? এই ক্ষেত্রে আপনাকে প্রথমে দেখতে হবে এমন কোন জায়গা পাওয়া যায় কি যায় না যেই জায়গায় কোনো ছবি নাই, কোনো মূর্তির ছবি নাই, কোনো রোমিও জুলিয়েটের কোনো মূর্তি নাই, কোনো পুতুল নাই, এইরকম কোনো জায়গা পাওয়া যায় কি যায় না? যদি ইজিলি এইরকম কোন জায়গা পাওয়া যায় তাহলে সেই জায়গায় নামাজ পড়বেন না, কারণ নবীজি ইরশাদ করেছেন বুখারী শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 880 এর মধ্যে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবি, সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরে কুকুর থাকে অথবা জানদারের ছবি থাকে। এই জন্য মা বোনেরা যেই ঘরে নামাজ পড়বে সেই ঘরে মা বোনদেরকে চেক করে নিতে হবে কোনো যেন ছবি না থাকে। তেলের কৌটাতে ছবি, ওই কৌটাটা বন্ধ করে দিতে হবে অথবা ছবিটা উঠিয়ে ফেলে দিতে হবে। আপনার সামনের কেসে ছবি, ওই সামনের কেসটা ফেলে দিতে হবে অথবা সামনের কেস থেকে ছবিটা হটিয়ে দিতে হবে। তদ্রূপ আল্লাহ বা অন্যান্য জায়গায় যদি ছবি লটকানো থাকে ওই ছবিটা হটিয়ে দিতে হবে, সরিয়ে দিতে হবে। কথা কি বোঝাতে পেরেছি? তারপরে ওই ঘরে মহিলারা নামাজ পড়বে, তোদের এই ছেলেটা ওই রকম নামাজ পড়বে। এবার যদি এমনটা হয় হুজুর আর অন্য কোনো জায়গা নেই, কোনো স্কেপ নাই, আপনার ছবি ছাড়া অন্য কোনো জায়গা নাই, আর যেই ঘরে আছে ওই ঘরের ছবি যদি হটাতে যায় তো লড়াই হয়ে যাবে বা ও নিষেধ করেছে মারামারি করবে, এই রকম যদি ক্ষেত্র চলে আসে তো ওই ঘরেতেই নামাজ পড়ে নিবে, নামাজটা হয়ে যাবে। কথা বুঝা গেল? তবে এই রকম যদি একটা অবস্থা না হয়, ইজিলি যদি পড়তে চান তাহলে মাকরুহ তাহরিমি হবে, নামাজ কি হয়ে যাবে? মাকরুহ তাহরিমি হবে। আর যদি মজবুরি হয়, একদম খুব মজবুরি হয়েছে, তাহলে আপনার জন্য সেটা জায়েজ হবে। আল্লাহ তাআলা আপনার বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আমিন। এবার আসি আযান। মসজিদে তো আমরা আযান অনেকবার শুনি, মানুষকে মাটি দেওয়ার পরে অনেকগুলো জায়গাতে আযান দেওয়া হয়। এই আযান দেওয়াটা হলো মুস্তাহাসান
এবং ভালো কাজ। কি কাজ এটা? মুস্তাহসান কর্ম। মুসলমান মুস্তাহসান কর্ম মানে যে দিবে সে নেকি পাবে, যে দিবে না তার কোনো গুনাহ হবে না। এবার মুসলমান এমন একটি কাজ যেটা আপনার অধিকার আছে, আপনি চাইলে দিতে পারবেন, না চাইলে না দিতে পারবেন। এবার আপনার মন করছে না দেওয়া, আপনি দিবেন না। আমার বাবার কবরে আমি দিতে দিব না, আমার বাবার কবরে আমি দিতে দিব না, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু একজন ভাই বলছে না আমার কবরে তুমি দিবে, আমার বাপের কবরে দিও, দিয়ে দাও। তার বাপের কবরে আযান দিচ্ছে, আপনি লড়াই লাগবেন কেন? আপনি বাধা দিবেন কেন? আপনি বাধা দিতে পারবেন না, কারণ মুস্তাহসান কর্ম যার যার ইচ্ছা তার তার কর্ম। কথা বোঝা গেল? হ্যাঁ, কেউ যদি ফরজ নামাজের শেষে 2 রাকাত নফল পড়ে তার অধিকার করতে পারে, আর যদি কেউ যদি না পড়ে তাকেও আপনার অধিকার দেওয়া হয়েছে, তুমি যদি চাও তো নাও করতে পারো, কিন্তু সুন্নত গুলো করতে হবে, ফরজটা আদায় করতে হবে, কিন্তু লাস্টে নফলটা অধিকার আছে কিনা? তোদের এই কবরে আযান দেওয়াটা হলো নফল এবং মুস্তাহসান কর্ম। মুসলমান তবে আপনি বলেন হুজুর, কেউ যদি আযান দেয় লাভ হয় না ক্ষতি? আর যদি লাভ হয় তো কতটা লাভ হয়? তো শুনুন, কবরে যে ব্যক্তিরা আপনার আযান দিচ্ছে এদের লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে না। কি কি লাভ? এক, আযান দিলে রহমত হয়, বরকত হয়। আযান কবরস্থানে যখন দিবেন সেই কবরস্থানে বরকত এবং রহমত নাযিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই, কবরস্থানে কেউ যদি আযান দেয়, আযান দিলে রাসূলুল্লাহ বলছেন শয়তান পালিয়ে যায়। তোদের কবরস্থানে কেউ যদি আযান দেয়, শয়তান পালিয়ে যাওয়ার কারণে যখন জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা মা দীনুকা, তখন শয়তান তাকে ভটকাতে পারবে না। 3 নাম্বার লাভ, আযান দিলে বালা মুসিবত দূর হয়। এই জন্য তো যখন ঝড় তুফান আসে তখন আযান দিতে হয়, যখন আগুন লাগে তখন আযান দিতে হয়, যখন পশু পাগল হয়ে যায় আযান দিতে হয়, যখন রাস্তা ভটকে যায় তখন আযান দিতে হয়, বাড়িতে খুব গ্রামে খুব আপনার কি বলছে ঝামেলা লেগেছে আযান দিতে হয়, গ্রামে খুব অসুস্থতা আপনাদের প্রচার প্রসার হয়ে গেছে, সবাই অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছে, টাউনের আপনাদের প্লেগের অসুখ লেগে গেছে, সেই রকম সেই সময় আযান দিবেন। তো মুসলমান শুধু আযানের এই নামাজের জন্য আযান হয় না, তুফান আসলে আযান দেয়, পাগল কেউ আপনার পশু পাগল হয়ে গেলে আযান দেয়, রাস্তা ভটকে গেলে আযান দেয়। আযানের একটা তাৎপর্য হলো যদি আযান দেওয়া হয় বালা মুসিবতটা দূর হয়ে যায়, এই জন্য তো আযান দেওয়ার পরে তুফান থেমে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আপনার সৃষ্টির পর থেকে নিয়ে জান্নাত বা জাহান্নাম যাওয়া পর্যন্ত সবথেকে ডেঞ্জার সময়, সবথেকে খতরনাক সময় কোনটা? সবথেকে মুসিবতের সময় কোনটা? তো সবথেকে মুসিবতের সময় হলো যেই দিন আপনি কবরে গেছেন, সেই দিনটা, প্রথম দিনটা। কথা বোঝা গেল? মানুষ কবরস্থ করে যখন এই কবরটা আপনার এই করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, সেইটা সবথেকে ডেঞ্জার। কারণ পৃথিবীতে থেকে যেন অনেক লোক পেয়েছেন, পৃথিবীতে অনেক আলো পেয়েছেন, বাতাস পেয়েছেন, ওই কবরে আপনার সঙ্গে কোনো লোক থাকলো না, আলো বাতাস পেলাম না। মুসলমান এই জন্য এই মানুষটা খুব মুসিবতে থাকে, ডেঞ্জার অবস্থায় থাকে। এই জন্য বুজুর্গানে দিন বলছেন সেই জায়গায় যদি আযান দেওয়া হয় তার অবস্থাটা নরমাল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আযান দিই, তারপরে বলছি মারামারি করার দরকার নাই। তোমার যদি আযান ভালো না লাগে, মরার আগে ওসিয়ত করে যাবে মৌলভী সাহেবকে যে হুজুর আমার কবরে আযান দিবে না, মৌলভী সাহেব আযান দিবে না, দিবে না, নিষেধ করলে দিবে না, কিন্তু অন্য কবরে দিচ্ছে আপনি মানা করবেন না, আপনি নিষেধ করবেন না। এটা ভালো কাজ, ভালো কাজে নিষেধ করতে হয় না। আপনার যদি মন না চায় আপনি না করেন। যাই হোক ভাই, অনেকক্ষণ আলোচনা করলাম, আমাকে খুব ভালো লাগলো। আপনাদের এখানকার লোক অনেকক্ষণ ধরে বিনা সুরে হলেও আলোচনাটা শুনলেন। যারা ছাত্রা জালসা শুননেওয়ালা ছিল তারাই শুনেছেন, মা বোনেরাও শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই বলে বক্তৃতা দিতে যাচ্ছি। বক্তৃতার মাঝে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থী, আর কোরআন এবং হাদিসে কোন রকম যদি মিস্টেক করে থাকি তাহলে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামিন ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ